ওঙ্কারনাথম প্রণমামি নিত্যম। হরি ওম তৎসৎ। আজকে যে শুভ সভা সমাগম হয়েছে, জগৎ কল্যাণপতি আমার ঠাকুর ভুবন মঙ্গলময় করুণাময়ের আশীর্বাদ দ্বারা স্নাত আমাদের পরম শ্রদ্ধেয় সে পিনাকি রায় দা সমবেত উপস্থিতিতে আমার সমবেত সন্ন্যাসীবৃন্দ রয়েছেন, স্বামীজিরা, নিত্যবোধ আশ্রম বাবা, আমাদের স্বামীজি মাধব রামানুজ্য, স্বামীজি অনন্ত রামানুজ্য, স্বামীজি ষটক স্বামীজি মহারাজ। আজকে আমাদের এই পবিত্র পূর্ণতম উৎসবকে উপলক্ষ করে তাদের চরণধুলি এখানে পড়েছে। এতে আমাদের যে উৎসব বা সভার আয়োজন হয়েছে এটাকে আরো বিশেষ মাধুর্যমণ্ডিত বলে মনে হচ্ছে। বাবার যে করুণার ধারা প্রকাশিত, এদের সমাগমেটি আমরা সেটা উপলব্ধি করতে পারছি। সামগ্রিক প্রচেষ্টা নিয়ে এখানকার যুবশক্তি এবং কিছু কর্মীবৃন্দ তারা যে প্রচেষ্টা আয়োজন করেছিল, আজকে ভগবত কৃপায় আমাদের চক্ষু ছানি অপারেশন কেন্দ্রে বা ছানি মুক্ত হওয়ার কেন্দ্রে উপস্থিত যে রোগীরা এসেছিলেন তাদের অপারেশন মুক্ত হয়েছে, ছানি মুক্ত হয়েছেন। এই সময় উপস্থিত হয়েছেন প্রবক্তা পিনাকিদা খেনি আমাদের এই সভা। আমরা সবাই তার ইচ্ছে মুখ থেকে বাবার কৃপার কথা, ভগবতী কথা কিছু শুনব, এই ইচ্ছাটাই বিশেষ করে রয়েছে। সেদিন বক্তব্য আর কিছু রাখতে না, শুধু সবাইয়ের জন্য আমার ঠাকুরজির কাছে প্রার্থনা জানাই, আমাদের এই সমস্ত কর্মের জন্য একাত্মতা বোধ আমাদের হৃদয়ে জাগরুক করুন। আমরা একাত্মতা বোধের দ্বারা সামগ্রিক শক্তি নিয়ে আমরা জগৎ কল্যাণ পেতে সকলে যাতে সমবেত হয়ে দেশে দেশে জাতির ভেতরেতে জাতীয়তাবোধের উজ্জীবনতা এবং স্বধর্মবোধের উজ্জীবনতা অনুভব করতে পারি। তার কলিযুগের আগলার দ্বারাতে কিছু কাজ হয় না, একক শক্তিতে কিছু করতে পারা যায় না। তাই সংঘশক্তি কলযুগে এখানে সংঘশক্তির বৈশিষ্ট্য রয়েছে। এই সংঘশক্তি ব্যতীত এতগুলো সামগ্রিক রূপ দিতে পারা যেত না বা যায় না। তাই সবাইকার প্রচেষ্টা ঠাকুর আমাদের ভেতর দিয়ে সফল করুন, আমাদের মনোবল আরো দৃঢ় করুন, আমাদের ভেতর এইভাবে বেগ আরো বেগবান করুন, আমাদের জীবনের ভেতর তার উন্মুখতা এনে দিন। এই প্রার্থনা জানাই আমার ঠাকুরটির চরণে। এবার যা কিছু বক্তব্য রাখবেন আমার পিনাকিদাই রাখছেন, আমরা সবাই শ্রোতা। জয় সীতারাম। আমার পরম পূজ্যপাদ স্বামী মহারাজ, পরম শ্রদ্ধাস্পদ ভক্তমন্ডলী, মাতৃমন্ডল, ভাই বোন, সবাই লক্ষ্য করেছে একটা ভোগী আর সব থাকে। আমাকে নিয়ে ধরে এখানে বসিয়ে দিয়েছে, এটা গীতার লাইন মনে করল। স্বয়ং শ্রীকৃষ্ণ এক জায়গায় বলছেন, অর্জুন, যিনি মানুষের জীবনে কল্যাণ চিন্তায় নিজেকে অনুগমিত করেছেন, যিনি সর্বভূতের হিতে রত হয়েছেন, যিনি নিজের জীবনকে বৈরাগ্যে প্রতিষ্ঠিত করেছেন,
সবাইকে সমান করে দেখেছেন অর্জুন। তিনি আমার পুজো করেন কি না করেন সে নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তিনি নাকি আমাকে নিজের কথা বলেন। একবার বলছেন অর্জুন, যিনি কর্ম জগৎ কল্যাণে করেন, নিষ্কাম ভাবে করেন, যথাসাধ্য করেন, টু দি বেস্ট অফ হিজ এবিলিটি, নিষ্কাম ভাবে করেন, মঙ্গলের জন্য করেন, তিনি এবং যিনি সন্ন্যাসী তাদের মধ্যে কোনো তফাৎ নেই। এটা যিনি দেখেন তিনি ঠিকই দেখে দেখেন। তাহলে আপনারা মনে করবেন না যে আপনারা সংসারী মানুষ, আপনারা ঈশ্বরের কাছে যেতে পারবেন না। আপনাদের এমনি করে গেরুয়া করে সর্বস্ব ত্যাগ করে আসতে হবে, গীতার নির্দেশ। আমি তো একটু আধটু করছি, তাই আমাকে এখানে বসে। আপনারা যদি আরো বেশি করেন তাহলে গীতা তাকে কত উচ্চ স্থান দিয়েছে দেখুন। বলছেন কোন তফাৎ নেই। রবীন্দ্রনাথ বললেন, যিনি বলেন বল দুঃখ, মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ। তিনি জগতে বাঁচতে শিখেছেন। স্বার্থমগ্ন যে জন বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। The man who is selfish, he has not learned the art of living. ডিসরায়েলি বললেন, লাইফ is too short to be little. মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে আছে ভক্ত হাত জোর করে, বলছেন কি করে মনুষ্য জীবন সার্থক করব? বহুভাগ্যে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পর উপকার। গীতায় ভগবানের কাছে ভক্ত অর্জুন দাঁড়িয়ে বলছেন, তুমি তো এত যোগের কথা বললে, তোমার পরম যোগীকে আত্মোপম না সর্বত্র সমং পশ্যতে যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমো মতঃ। যে অন্যের সুখ দুঃখকে নিজের বলে মনে করেছে, হর দরদ পরায় আপনা হ্যায়, সেই আমার পরম যোগী। দেখুন কি কাণ্ড। গীতায় কর্মকে জগৎ কল্যাণের জন্য জীবনকে উৎসর্গ করাকে মহাপ্রভু বললেন জন্ম সার্থক করি করো পর উপকার। বললেন না কণ্ঠী রাখো, এত জপ করো, চন্দন টিকা সব করো। বললেন জন্ম সার্থক করি করো পর উপকার, ব্যাস হয়ে গেল। মানে তাহলে কি এগুলো করবো না? এগুলো করবে ওইটা করবার জন্য। তুমি জন্ম সার্থক করে উপকার করবার করতে পারো না, এইগুলো করবে যদি করতে পারো। একটি মা পূজায় বসছে, তার স্বামী অফিসে যাবেন, তো বলছেন আরে আমার যে কাপড় চোপড় গুলো বের করে দিতে হতো কোথায় গেল? আরে তোর মা কোথায়? চাকরকে বলে বলে মা এখন নাসাগ্রে নাম দিয়ে ধ্যান করছে। তারপরে আরো সময় হয়ে গেছে, বললেন আরে কোথায় গেল রে? আমার যে সব ইয়ে হবে রে, আমি যে ইন্সপেকশনে আসবে লোক, তাড়াতাড়ি আছে। কারণ বললেন এখন ভ্রু মধ্যে মন দিয়ে ধ্যান করছে। বললেন আমার যে ভয়ানক তাড়াতাড়ি, সে বললেন এখন সহস্রারে ধ্যান করছে। করলে হবে? হবে। সামনে দাঁড়িয়ে আছেন জগৎ স্বামীর জীবন্ত বিগ্রহ স্বামী, তার সেবা বন্ধ আছে, তিনি ছটফট করছেন। সেবা মানে হল কোন মানুষের কৃতার্থে এবং কল্যাণার্থে কর্ম করার নাম সেবা, নিষ্কাম। আমি কিছু চাই না, তোমার কল্যাণ হোক, তোমার আনন্দ হোক। আমি যদি একটা দিন তোমার আনন্দ এবং কল্যাণের জন্য ব্যয় না করতে পারি, তো সেই দিনটা স্ত্রী হিসেবে আমার কাছে হারিয়ে গেল, ডেবিট হয়ে গেল। হে পিতামাতা, আমি যদি তোমাদের
আজকের দিনটা আনন্দের এবং কল্যাণের জন্য না লাগাতে পারি জীবনটাকে, তো এই দিনটা পুত্র রূপে আমার ইট ইজ লস্ট। এই হল কনসেপ্ট। অতএব আমি ভ্রমধ্যে কি সহস্রে মন রেখে ধ্যান করছি। অর্জুন একটা জায়গায় বললেন তুমি কে? বললেন তুমি দেখতে পাও না, না পিতা হমস্য জগত মাতা ধাতা পিতা মহা, তুমি দেখতে পাও না। আরে আমি যে তোমার পিতা মাতা, তুমি জগৎ মাতাকে দেখতে পাবে নাকি? আমি তো সামনে ঘুরে বেড়াই তোমার মা হয়ে, তুমি কি জগৎ পিতাকে দেখতে পাবে? কত ভাগ্য করলে রামকৃষ্ণ রামপ্রসাদ দর্শন পান, আমরা পাবো নাকি? কিন্তু তার তো জীবন্ত বিগ্রহ সামনে ঘুরছেন মা, জগৎ স্বামীর জীবন্ত বিগ্রহ করছেন। জগৎ স্বামীকে কৃষ্ণ বন্দে জগৎ গুরু, তার জীবন্ত বিগ্রহ সামনে, তার দিকে খেয়াল নেই, নাসাগ্রিয়ার ভ্রু মধ্যে ধ্যান হবে। ভারতবর্ষ বিশ্বাস করে। আপনি ধ্যান করুন, যখন অবসর পাবেন ধ্যান করুন। কেন না এই উপলব্ধিটাকে নিজের জীবনে যাতে আপনি কাজে পরিণত করেন। ব্যাস হয়ে গেল। বলো মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ, আমরা হাজারবার বলেছি, কিন্তু তা কি হয়? আমরা কি পারছি বলুন তো? পারছি না তো। আমাদের মনে তো কোনো বেদনাও জাগছে না। আমরা যে পারছি না তার জন্য যদি কোনো বেদনা জাগতো তাহলে একটা কথা ছিল। রবীন্দ্রনাথ বললেন, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তোমায় আমি পাইনি, যেন এই কথা রয় মনে, যেন ভুলে না যায় বেদনা পাই সায়নে স্বপ্নে। বেদনাটাও চাইছেন, আমাদের তো বেদনার বোধটাই নেই। গীতা আরম্ভ হচ্ছে বিষাদ্য, চণ্ডী আরম্ভ হচ্ছে বিষাদ্য। বেদনা না জাগলে ভগবানকে পাবো? আমি তো বেশ আছি। আমি কি বলছি অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে, বৃথা খেলা বৃথা মেলা বৃথা বেলা গেল। হে ঈশ্বর, আমার জীবন বৃথা চলে গেল, তুমি দেখতে পাও না? আমরা কি বলি? আমরা ভাবি আমার বাড়ি হয়নি বলে বৃথা গেল, আমার দোতলা হয়নি বলে কি হলো, আমার দুটো ছেলের জন্য দুটো ফ্ল্যাট আর দুটো ভাড়া দেওয়ার ফ্ল্যাটের ব্যবস্থা হয়নি, অতএব জীবন বৃথা হলো। আমার সল্ট লেগে 5 কাঠা জমিতে বাড়ি করা হয়নি, অতএব বৃথা হচ্ছে। সেই জন্য বৃথাটা জীবনটাকে কাজে লাগাবার জন্য কি করছি শুনবেন। আমি আমার দুঃখী মানুষের, রোগীদের ওই শেষ সম্বল 1 কাঠা 2 কাঠা বেচে দিচ্ছি। তারা 1 কাঠা 2 কাঠা জমি বেচে আমার 5 কাঠা জমির উপরে সল্ট লেকে বাড়ির টাকা জোগাচ্ছে। জীবনটাকে কেমন করে দেখতে বললেন? একটুও বেদনা জাগছে না। বৃথা খেলা বৃথা মেলা বৃথা বেলা গেল বই। আমরা কেউ বলছি? আমরা কি বলছি শুভ দিন শুভ রজনী আনো এ জীবনে, ব্যর্থ জনম মম সফল করো প্রিয়তম। আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমি শুধু নিজেকে নিয়ে চাইলাম। রবীন্দ্রনাথ বলছে কি করলাম? আমার জীবন সমস্ত শক্তি নষ্ট হয়ে গেল। কেন? অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু কি বা তোমায় দিয়েছি মা? আমার জন্ম গেল বৃথা কাজে, আমি কাটানুনি ঘরের মাঝে, বৃথা আমার শক্তি দিলে শক্তি দাদা। জীবন বেকার হয়ে গেল, শুধু সন্তান, শুধু পুত্র, শুধু কন্যা, শুধু স্ত্রী, শুধু নিজের সুখ, নিজের সম্পদ, নিজের বৈভব, নিজের টেলিভিশন, নিজের রেফ্রিজারেটর একটা আছে, 2টো টেলিভিশন, একটা এখন খাবার ঘর, একটা বসার ঘর। আগে বাড়িতে একটা টেলিভিশন থাকতো, এখন ঘরে ঘরে টেলিভিশন। আরে বৃথা আমার শক্তি দিলে শক্তি, এই বেদনাটাই জাগছে না আমাদের। আর ভিতরটা কি হচ্ছে শুনবেন, সব মানুষের না জাগার ফলে সন্তাপে প্রাণ যায় যে পুড়ে। সমস্ত মানুষের সন্তাপে প্রাণ পুড়ে যাচ্ছে। দেখলেন কি কাণ্ড? কেমন করে পড়ছে ডেসক্রিপশন শুনুন। বলছেন, আমি বৃষ্টি যদি না থাকে বৈশাখ মাসে, দেখেছেন তো মাটি ফেটে যায়। বলছেন আমার হৃদয়টা এত নিষ্ঠুর, এত প্রেমবিহীন হয়েছে, প্রেমটা হলো বৃষ্টি, এত প্রেমবিহীন হয়েছে যে আমার জীবনটা শুষ্ক হয়ে। কেন প্রেমবিহীন হলো? কারণ আমি শুধু আই হ্যাভ কনসেন্ট্রেটেড অন মাইসেলফ। আমি শুধু সমস্ত জীবনটা আপন আপন, আমার আমার। সেই কামিনী রায়ের কথা আছে না, আপন আপন করে সব আপন নিজের হারিয়ে দিলে, হারালি যা ছিল আপন। এটা জীবন।
সন্তাপে প্রাণ যায় যে পুরে। কেন? তাহলে জানো না, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। The whole world is suffering from feeling of happiness. Even Tata Birla, তাদের নাকি পুরা নেই, শুনছেন তো? ফিলিং অফ হ্যাপিনেস, সন্তাপে প্রাণ পুড়ে যাচ্ছে। বলে কেমন করে তৃষ্ণা ঢুকেছে জানেন তো? ওই চোখ দিয়ে তৃষ্ণা ঢোকে। বলে কিরকম? বলে বন্ধুর বাড়িতে গিয়ে দেখলাম বাপরে দারুণ প্লাস্টিক ইমালশনের পেন্ট লাগিয়েছে, যায় সেটা। এক জায়গায় গিয়ে রেফ্রিজারেটর দেখলাম, এক জায়গায় গিয়ে টিভি দেখলাম অর্শনের। এখন আগে নাকি বেরিয়েছে খুব ভালো, তার নাম অনিটা নাকি, আমিও জানিও না। আমি পাড়ের বাড়িতে গিয়ে টিভি দেখি, খবর দেখি। তা সব নাকি সব চোখ দিয়ে ঢুকছে, চোখ দিয়ে তো ঢুকছে। গাড়ি দেখছি চোখ দিয়ে ঢুকছে, বাড়ি দেখছি, আসবাবপত্র দেখছি, সবই তো চোখ দিয়ে ঢুকছে। চোখে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ। তবে চোখ বন্ধ করে কি তৃষ্ণা গেল? না, যাবে কেন? ও তো ঢুকে গেছে, ভিতরে চলে গেছে, বসে গেছে, এখানে বসে পড়েছে। তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। তাহলে কি করব? কেন? গীতাতে ভগবান বলে দিচ্ছেন, ধ্যায়ত বিষয়ান পঞ্চ সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্যহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মানুষের জীবন প্রণশ্যতি হয়ে গেল, প্রেমহীন হয়ে গেল। প্রণশ্যতি মানে প্রেমহীন হয়ে গেল, প্রেমহীন হয়ে গেল। রবীন্দ্রনাথ বললেন, কেন প্রেম দিলে না প্রাণে? যদি প্রেম না দিলে তাহলে আকাশ কেন এমন করে চায়? কেন বাতাস করে দিলে গানে গানে, আর আমাকে প্রেম দিলে না গো? কেন পৃথিবীতে পাঠালে? জীবন তো আস্বাদনই করতে পারলাম না। প্রেম ছাড়া কি আবার জীবন আস্বাদন হয় নাকি? সব প্রেম। বুঝতে পেরেছেন? আমার ঋষিরা বললেন একটাই কেবল ব্যাধি সমস্ত পৃথিবী সাফার করছে, সেটা হলো প্রেমহীনতা। আপনি মনে করবেন না যে আমরা নিজেকে ভালোবাসি, নিজেকেও ভালোবাসি না, নিজের ইষ্ট চিন্তাতেও নেই। আমরা মনে করি ইষ্ট চিন্তা মানে হলো একটা কালী কৃষ্ণের চিন্তা করবো। না গো, ইষ্ট চিন্তা মানে মঙ্গলের চিন্তা। আচ্ছা বলুন তো, আমি যদি মঙ্গলের চিন্তায় থাকতাম নিজে, আমি ডায়াবেটিক পেশেন্ট হয়ে আজকে একটা রসগোল্লা খেয়ে ফেলছি কেন? আমি তো জানি রসগোল্লা খাওয়া। আমাকে ডাক্তার নিষেধ করেছেন, আমার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার, আমি কি করে খেয়ে ফেলছি মাংস? বলুন। সকালবেলা উঠলে ছাত্র জানে ভালো পড়াশোনা হয়, সে কি সকালে উঠে? সে যদি মঙ্গলের চিন্তায় থাকতো সকালবেলা উঠতো, তাহলে উঠরে অ্যালার্ম বাজারে তাকে ঠ্যাং ধরে টানলে করতে হতো? বলুন। তাহলে আমরা মঙ্গলের ধ্যানে নিশ্চয়ই নেই। হ্যাঁ, সেনগুপ্ত বাবা, আর যেন বলতে না হয় ওঠার পর। মঙ্গলের ধ্যানে যে আছে সে তো নিজেই উঠবে, সে তো নিজেই পড়তে বসবে, সে তো নিজেই বলবে আমি খাবো না, আমার ডায়াবেটিস। সে তো নিজেই বলবে এটা আমার অমঙ্গল করবে। কিন্তু আমরা জেনে শুনে, যেহেতু আমরা ইষ্টের ধ্যানে নেই, যেহেতু আমরা মঙ্গলের ধ্যানে নেই, নিজের ইষ্ট অন্যের ইষ্ট। অন্যের ইষ্ট কি? অন্যের মঙ্গল, অন্যের কল্যাণ। কালকে রাত্রে আসছিলাম, এমন ভাবে কথা বলছেন 4টার সময় যে স্লিপারে অনেকে ঘুমোতে পারছেন। তাহলে দেখুন হৃদয়টা কিরকম প্রেমহীন। যদি উনি একবার ভাবতেন যে আমার উচ্চকণ্ঠের কথায় অন্য মানুষের অসুবিধা হবে আহারে, তাহলে কি করতে পারতেন? চেঁচাতে পারতেন? গোয়ালাটা যদি আপনাকে একবার ভালোবেসে ফেলে হঠাৎ, তাহলে কি আপনাকে যে দুধটা দেবে তার মধ্যে জল মেশাতে পারবে? যে ডাক্তার আপনার চিকিৎসা করে সে যদি হঠাৎ আপনাকে ভালোবেসে ফেলে, তাহলে কি আপনার এক রোগের জন্য 10 বার দেখে 10-20-তে 200 টাকা নিতে পারবে? দেখুন কিরকম আছে। প্রেমটা নেই বলেই আমরা পারছি। আমার সমস্ত ধর্মশাস্ত্র, আমার সমস্ত ঋষি, আমার গুরুকে সব একটা কারণ, সেটা হলো যে আমার ভিতরে মানুষের জন্য প্রেম জাগ। ব্যাস,
প্রেম নেই, প্রেম নেই বলে এই প্রবলেমটা হয়েছে। প্রেম যদি থাকতো তাহলে হতো না। তাহলে গোয়ালাও আমায় জল খাওয়াতো না, ডাক্তারও আমায় ঠকাতো না, ব্যবসাদারও তার ভেজাল মিষ্টি দিত না আমায় ওষুধ, অথবা মিষ্টির দোকান আমায় পচা মিষ্টি খাওয়াতো না। প্রেম নেই বলে খাওয়া। দেখুন মজা, আজকাল নাকি শুনছি বাবা মাদের জন্য খোঁয়ার তৈরি হচ্ছে। যে ভারতবর্ষে খোঁয়ার জানেন তো, যেমন গরুর পিঞ্জরা পোল হয় সেরকম, সেইখানে নাকি বাবা মাকে রেখে আসবে। কেন না সাহেবরা আমাদের শিখিয়েছেন যে ওইখানে বাবা মাকে পাঠিয়ে দিলে তোরা শান্তিতে থাকবে, যেন ওরা খুব শান্তিতে আছে, ওখানে নাকি পাঠিয়ে দিতে হবে। কোন ভারতবাসী কিরকম মূর্খ হয়েছে, আত্মবিস্মৃত জাত, একবার কল্পনা করুন। যে ভারতবর্ষে পিতাকে বললে পিতৃদেব ভব, সাক্ষাৎ দেবতা, মাতৃদেব ভব, সেই জায়গায় বললে পিঞ্জরা পোলে রেখে আয়। আপনি কল্পনা করতে পারেন কোথায় আমরা দাঁড়িয়েছি গিয়ে? কল্পনা করুন, ৩,৫০০ টাকার বেতন পাওয়া স্টেট ব্যাংকের কর্মচারী, ইন্স্যুরেন্সের কর্মচারী স্ট্রাইক করেন ৫০ টাকা না ২৫ টাকা বেতন বাড়াতে হবে। তার জন্য ভারতবর্ষের এক্সচেকার থেকে, পাবলিক এক্সচেকার থেকে কোটি কোটি টাকা খরচ হবে। আর কে যোগাবে শুনবেন? লজ্জা লাগবে শুনলে। ওই বাড়িতে ছেঁড়া কাপড় পরা ঝি, তার দিয়াশালায় কেরোসিনের কাপড়ের দাম বেড়ে যাবে, কারণ তার বাবুর ৩৩০০ টাকা ছিল বেতন, এখন ৩৩৫০ টাকা হবে। সেই জন্য উনি ল্যাজ মচড়াচ্ছেন সমস্ত জাতের। এবং ওই ৫০ টাকা বাড়ার পরে উনি বলবেন না, মা এই যে ৫০ টাকা বেতন বেড়েছে এটা তোমার, আমার না। বলবেন কি, আরো ১ বছর কাজ করলে যদি খুব জোরজার করে ৫ টাকা বাড়ায়। আহারে, অথচ সেই মানুষের যার ৩৩০০ টাকা বেতন, তার নাকি আরো ৫০ টাকা চাই। আমার এখানে দুর্গাপূজা হয়, আপনি শুনেছেন? এবার কলেজ স্কোয়ারে দুর্গাপূজা হয়েছে ৪.৫ লক্ষ টাকা বাজে। ১ লক্ষ টাকা শুধু লাইটের ঝিকিমিকির জন্য বাজেট ছিল, খবরের কাগজে দেখছিল। আর সেইখানে কে আসছেন? ছিন্ন বস্ত্র পরিহিতা, লজ্জা ঢাকতে পারছেন না মা, উলঙ্গ শিশুর হাত ধরে। আর আমার যুব শক্তি সেইখানে সংগৃহীত অর্থে মায়ের কারণ প্রসাদ খাইয়া ঢাক অথবা ইংরেজি ওই হিন্দি গান বাজাইয়া ধেই ধেই করিয়া নাচিতেছে। রবীন্দ্রনাথ বললেন, ভোজে যদি থাকি মিছে দেবতারে আমার বিচার করো, মজে যদি থাকি মিথ্যাচারে আমার বিচার করো, লোভে যদি কারো দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরনিন্দায় পেয়ে থাকি সুখ, আমার বিচার করো। রসে যদি কারো করি অবিচার, আমার বিচার করো। অশুভ চিন্তা করি যদি কার, আমার বিচার করো। তুমি যে জীবন দিয়েছ আমারে, কলঙ্ক যদি দিয়ে থাকি তারে আপনি বিনাশ করি আপনারে, আমার বিচার করো। ও হে ভুবনেশ্বর, দিনের কর্ম লইয়া শরণে, সন্ধ্যাবেলায় সপিনু চরণে, কিছু ঢাকা নাই তোমার নয়নে, আমার বিচার করো। কিছু ঢাকা নেই, তো সব দেখছেন তো। সমস্ত কলঙ্কিত জীবন নিয়ে ভারতবাসী আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের একটু মনে হচ্ছে না, ডাক্তারকে দেখে বলছে ওর কাছে যাস না, ও ডাক্তারি জানে কিন্তু ও চামা। উকিলকে বলছে ওর কাছে যাস না, ও তো ব্রিফই পারে না। শিক্ষককে বলছে ওই শিক্ষক, ও তো পড়ায় না, ও তো খালি পার্টিবাজি করে। অফিসার, ও তো ঘুষখোর। বারে বা, তুমি যে জীবন দিয়েছ আমারে, কলঙ্ক যদি দিয়ে থাকি তারে আপনি বিনাশ করি আপনারে, আমার বিচার করো। একবার বললে না, অমন ডাক্তার হয় না, অমন ইঞ্জিনিয়ার হয় না, অমন কেরানি হয় না, অমন শিক্ষক হয় না। কেউ বলছে না, বলছে ওটা চোর, ওটা ঠক, ওটা বাটপার, ওটা মিথ্যাবাদী, ওটা বদমাশ। বলুন দেখি, কলঙ্কিত জীবন না? ছেলের বিয়ে দিলেন বন্ধুর কথায়,
দুদিন পরে বলছেন কি স্বামী স্ত্রীতে বসে গল্প করছে, আর একটু দেখে টেখে মেয়েটার খবর টবর নিয়ে বিয়ে দিলে ভালো হতো। মানে বুঝেছেন, মানে সর্বনাশ। আর তো পাল্টাতে পারবেন না, যে গিয়ে শ্বশুর মশাইকে বেয়াই মশাইকে বলবেন ও বেয়াই মশাই যা এক্সপেক্ট করেছিলাম এটা তাই নয়, ওটা ফেরত নেন, তা তো হবে না। কেন? এই যে পুত্রবধূ তিনি প্রমাণ করতে পারলেন না জীবনে যে যেভাবে চললে তার জীবনটা সম্মানের হতো তিনি তেমন, যেখানে জীবনটাকে প্রতিষ্ঠিত করলে লোকে তাকে ধন্য ধন্য বলতো, সেখানে উনি যেতে পারবেন না। একটা কলঙ্কিত পুত্রবধূর জীবন নিয়ে তাকে জীবন কাটাতে হবে। মানে কখন ধন্য ধন্য করতো, এই তো মায়েরা এখানে অনেকে আছে শুনে, একটা বইয়ের খুব ধন্য ধন্য পড়ে গেছে জীবন, শুনবেন কেন? এই পাড়াতে খুব নাম হয়েছে, ওই বাড়ির ছেলেটা যে একটা বউ ওই বাড়ি বিয়ে করেছে, বড় খোকা, দারুণ। শুনবেন কেন? খুব সাজুগুজু ভুড়ি তোলা চুল কেটেছে বলে না, জীবনটাকে ত্যাগে প্রতিষ্ঠিত করেছে। বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, শ্বশুর মশাইয়ের একটু পেচ্ছাপের ট্রাবল হয়েছে, টিকিটটা ফেরত দিয়েছে। কি ত্যাগ করেছেন? বাপের বাড়ি যাওয়ার ত্যাগ। সেদিন সিনেমার টিকিট কাটা হয়েছিল, অনেকদিন যাওয়া হয় না সিনেমা। শাশুড়ি বললেন বৌমা, শাশুড়ি জানেনও না যে সেদিন বৌমা সিনেমা যাবে। খাওয়া দাওয়ার পরে বললেন বৌমা শরীরটা কিরকম ভালো লাগছে, টিকিট ফেরত চলে গেছে সিনেমা। কি ত্যাগ? সিনেমা দেখা ত্যাগ। প্রতিবেশী বউটি বাপের বাড়ি গেছে, শুনেছেন বাড়িতে অসুস্থ কেউ, নিজে দুপুরবেলা একটু বিশ্রাম করেন, অফিস টফিসে খাইয়ে পাঠিয়ে দিয়ে চলে গেছেন ওখানে পথ্যি রান্না করতে। কি ত্যাগ করেছেন? দুপুরবেলার বিশ্রাম। দেখুন, খেতে বসেছেন, কাজকর্ম করে বেলা হয়ে গেছে, হঠাৎ করে মনে পড়লো দেখি রাঁধুনিটা চাকরকে ঠিক মতো দিয়েছে কিনা। গিয়ে দেখেন এতখানি ভাতের এক কোনায় একটুখানি তরকারি। বললেন আহারে, আমি তো দেখিনি, খেয়াল করিনি। নিজের তরকারিটা তুলে ওখানে দিয়ে কি ত্যাগ করলেন? তরকারি। তাই ধন্যী ধন্যীটা পড়লো কেন? এমনি সামনে কানের গোড়ায় চুল কেটে, না পুটপুট করে ভুল তুলে? জীবনটাকে ত্যাগে প্রতিষ্ঠিত। বাপের বাড়ি যাওয়া ত্যাগ, সিনেমা যাওয়া ত্যাগ, দুপুরে ঘুম ত্যাগ, বিলাসিতা ত্যাগ, নিজের থালায় বাড়া তরকারি ত্যাগ। আমার ঋষিরা বললেন ত্যাগতেই ন ভঞ্জিতা। তুমি যদি ত্যাগে জীবনকে প্রতিষ্ঠিত না করো, তুমি জীবন ভোগ করতে পারবে না। তুমি যদি ভোগের উপরে জীবন প্রতিষ্ঠিত করে ভোগ করতে চাও, ভোগ প্লাস ভোগ দুর্ভোগ, রোগ হবে, দুর্ভোগ। কি করেছে ভারতবাসী সব ভুলে দেখেন, দেখেন ভোগ দিয়ে নাকি জীবন ভোগ করতে হয় নাকি? এই তো দেখলেন তো, একটা উদাহরণ দেখলেন তো। আর গিয়ে দেখুন না ভোগে জীবন প্রতিষ্ঠিত করে কিরকম সব রোগে ভুগছে, একবার গিয়ে দেখেন তাহলে বুঝবেন। অতএব এই যে ত্যাগের ভূমির থেকে জীবন ভোগ, এটা হলো ভারতবর্ষের বিরাট সম্পদ, আমরা ভুলে গেছি। বিবেকানন্দ বললেন তোমার জীবন যৌবন কিছু তোমার নিজের জীবন ভোগের জন্য না, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। দেখুন কিরম ত্যাগের উপরে প্রতিষ্ঠিত করতে চাইছেন সমস্ত যুবক সম্প্রদায়কে। তুমি বলো মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ, প্রতিষ্ঠিত করতে চাইছেন জীবনকে, ত্যাগের ভূমিতে নিয়ে যেতে চাইছেন আমার ঋষিরা। আমরা একটু মনে হচ্ছে বলেন দেখি, বলে তাহলে কি আমরা মশাই সব কি সন্ন্যাসীদের মতো এরকম গেরুয়া পরবো? না না, কেন পরবেন? একবার রামচন্দ্র ঠিক করেছিলেন যে উনি সংসার ত্যাগ করবেন। দশরথের খুব চিন্তা, বশিষ্ঠকে ডেকে পাঠালেন। বশিষ্ঠ বললেন বাবা তুমি আমায় সংবাদ দিয়েছ? বললেন হ্যাঁ প্রভু। রামচন্দ্র সংসার করতে চায় না,
সংসারে থাকতে চায়। উনি রামচন্দ্রের কাছে গেলেন, কে বললেন, বাবা ঈশ্বর কি সংসার ছেড়েছেন? সংসার কি ঈশ্বর ছাড়া? উনি বললেন না। বললেন, বাবা তুমি কেন সংসার ছাড়বে গো? ঈশ্বরই সংসার ছাড়েননি, তো তুমি কেন সংসার ছাড়বে? বলে তাহলে ঈশ্বর আছেন কোথায়? শুনবেন কোথায় আছেন? মন্দিরে, মসজিদে, অন্ধকারে একলা আপন মনে যারে তুই পুজির সঙ্গপানে সেইখানে না। নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেখতা নেই ঘরে। কোথায় গেলেন? তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। তিনি মজদুর হয়ে চলে গেছেন তোমার রাস্তা তৈরি করবেন বলে, তিনি তোমার অন্ন, মুখের অন্ন যোগাবেন বলে তিনি কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। সে ভারতবাসী। তুমি কি একবার তাদের কথা ভেবেছ? এই দেহটা ওই জন্য এসছে জানেন তো, বড় লোকের সেবা করতে আসেনি। গ্রামে গ্রামে ঘুরে বেড়াই তাদের জন্য, ওই যারা একদিন মাটি কুপিয়ে খাদ্য যোগাত তারা আজ অন্ধ হয়ে গেছে। যারা একদিন পাথর ভেঙে রাস্তা করে দিয়েছিল যার উপর দিয়ে আমার গাড়ি যায়, তারা আজকে বড় অসহায়। তারা চোখে দেখে না, কিন্তু তাদের এই দুঃখ কোন ডাক্তারের হৃদয়ে সাড়া দেয়। শুনবেন, পূর্ণিয়ার দুজন তার শ্মশানে, আমরা কত অপারেশন করো এক বছরে? বললেন 25টা, মাসে 2টো। তারা এক একজন 2,5-3 হাজার টাকা করে বেতন নেন, প্লাস প্রাইভেট প্র্যাকটিস করেন। মাসে 2টো অপারেশন করেন, বছরে 25টা। আর আমার ভারতবর্ষে শুনবেন, প্রত্যেক বছর 5 লক্ষ করে ছানির অন্ধ মানুষ যুক্ত হচ্ছে, 50 লক্ষ জমে আছে, তার সঙ্গে প্রতি বছর 5 লক্ষ করে যোগ হচ্ছে। আর আমরা চেম্বারে বসে লক্ষ লক্ষ টাকা রোজগার করে আমাদের বাড়ি ঘর বিষয় বৈভব ঐশ্বর্য। আচ্ছা, আমাদের যদি এবার মনে হতো যারা মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস, রোদ্রে জলে আছেন সবার সাথে, ধুলো তার লেগেছে 2 হাতে, তারই মতন সূচি বাসন ছাড়িয়া এরে মাটির পরে। তাহলে তাই আমার রিনাউন্সিয়েশন, মুক্তি। মুক্তি মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাঁধা সবার কাছে। আমি কি করবো? রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, চিরুক বস্ত্র, লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম করুক ঝরে। পশিনানি কালকে কাম করো। কেউ পশিনানি কালকে কাম করে না, কেউ পশিনানি কালকে কাম করে। দেখেন দেখি কি দুঃখের কথা। হাসপাতালে যান, ডাক্তাররা পশিনানি কালকে কাম করে। অফিসে যান, কেউ পশিনানি কালকে কাম করে না। আর আমার রাজনীতির নেতারা শেখাচ্ছেন কত কম কাজ করে কত বেশি টাকা নাকি পাওয়া যায়। আর যদি টাকা বেশি না পাওয়া যায় তাহলে নাকি কাজ কাম করা যাবে। আমি একবার এক শিক্ষকের সাথে কথা বলছিলাম, একবার বলেওছিলাম, গতবার হয়তো আপনারা শোনেননি। বলেছিলাম, এক শিক্ষক বলেছিলেন যে আমরা যা পাই, তখন তো খুব কম পেতেন। 1965 সাল, তখন ওরা স্ট্রাইক করছেন পপুলেশনের শেষ দিকে। টিচাররাই নিজেরা ছাত্রদের বলছেন তোরা ঠকিস না স্কুল। ওরা যুক্তি দেখালেন যে ওরা যা পান তাতে নাকি বেশি পড়ানো যায়। তা আমি বললাম, সেবা তো ওয়ান ওয়ে ট্র্যাক, ইট হ্যাজ গট নো ওয়ে, নো রিটার্ন তো কিছু নেই। তা আপনি কেন এই কথা বললেন? আপনি যদি মনে করেন যে কম টাকা দিলে কম কাজ করা যাবে, তাহলে তো আপনার স্ত্রীর আপনাকে ভাত নাড়ে যে শুকনো চাল খাওয়ানো উচিত। কারণ ধরুন ভাত রাঁধবেন সেই স্ত্রী যিনি অনেক টাকা পাবেন স্বামীর কাছে, তাহলে নিজামের স্ত্রী কি পোলাও রেঁধে খাওয়াবেন রোজ? আর আমার স্ত্রী, যেহেতু আমি
10,000 টাকা মাসে রোজগার করি, অতএব তিনি আমায় ভাত তুলে খাওয়াবেন, আমার তো নিজামের মতনই পড়বেন না। আর আপনি যেহেতু 500 টাকা রোজগার করেন, অতএব আপনাকে শুকনো চাল খাওয়াবেন বা ভেজা চাল খাওয়াবেন। আর রিক্সাওয়ালা যেহেতু মাস গেলে 100 টাকা রোজগার করে, তাহলে তাকে শুকনো চাল খাওয়াবে। যদি পাওয়ার উপরে দেওয়ার হিসেব থাকে, তাহলে তো আপনাদের সবাইকে ভেজা চাল খেতে হয়, সেদ্ধ চাল খাওয়ার তো অধিকার নেই স্ত্রীকে বলার যে তুমি আমার জন্য ভাত রাঁধো। উনি তো বলতেই পারেন, তুমি আমাকে কি দিয়েছো, পিনাকির বউ যা পেয়েছে তা পায়, মাসে মাসে শাড়ি পায়, গয়না পায়, বা তার তরঙ্গে যতগুলো বেনারসি আছে আমার আছে। এটা কি হবে, চলবে? আর কথা বলছেন না কিন্তু। তাহলে তার কর্তব্য আপনার প্রতি, রিক্সাওয়ালার স্ত্রীর কর্তব্য তার প্রতি, নিজামের কর্তব্য তার প্রতি, নিজামের স্ত্রী, এর মধ্যে ফারাক হয়ে যাবে, তাই না? আর কথা বলছেন না কিন্তু। ছাত্র পড়াবার বেলা বলছেন, হ্যাঁ ছাত্র নাকি কম পড়াতে হবে, অত নাকি পড়ান নাকি কম, সেই জন্য কাজ করা যাবে না। হয় নাকি? এটা কি ভারতবর্ষের জীবন আদর্শ? বলেন দেখি। হাই রে হাই, কি হয়ে গেল, কি বিকৃত রূপ, কি বিকৃত চিন্তা। আমি শুধু বলি যে আমরা যদি এই সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত থাকতাম, যদি আমরা একটুখানি এর ভেতরে ঢুকতাম, যুক্ত থাকা মানে মনে করবেন না যে আমরা যেটা পাপ করি সেটা পাপ খণ্ডনের জন্য শুধু যুক্ত থাকা, তা নয়। আপনি মনে করলেন যে আপনি যেমন ইচ্ছা তেমনি পাপ করেই যাবেন আর আপনি এসে খণ্ডন করবেন, তা না। একটা প্রেমময় জীবন যাতে হয় তার জন্য আসা, তার জন্য মাথা খোঁড়া, তার জন্য এদের চরণে পড়া। এরা সর্বস্ব ত্যাগ করেছেন, আপনাদের ত্যাগ করতে, আমাদের ত্যাগ করতে হবে না, নির্দেশ আছে, হবে না। আর যখন হবে তখন আপনি এটা গায়ে রাখতেও পারবেন না, সেটা আপনাকে জোর করে করতে হবে। বলছেন অগ্নিসাধ্য যোগ্য কর্ম করি পরিহার, 6ষ্ঠ অধ্যায়। অগ্নিসাধ্য যোগ্য কর্ম করি পরিহার, জীবের হিতের কার্য ত্যাগ করি আর, শুধু কর্ম ছাড়ি সাধু সন্ন্যাসী যা হয়, যথার্থ সন্ন্যাসী যোগী সে তো কভু না। অর্জুনকে বলছেন কর্মফল ত্যাগ যাহা তাহাই সন্ন্যাস, যোগ বলি তাহা পার্থ করিবে বিশ্বাস। ফলের কামনা নাহি তেজেছেন যিনি, হে ফল গুণী যোগী কবু নাহি হন তিনি। জ্ঞান যোগে তাপসের বাসনা যখন, কর্মের সোপানে ক্রমে করে আরোহণ। হে গুরু নন্দন তাই বলে সাধুজন, সংসারে কর্মই জ্ঞান লাভেরও কারণ। কখন কর্ম যাবে? কর্ম অবসানে শান্তি সমাধি হইলে, তখন সে মুনিবরে যোগারূঢ় হয়। কর্ম আপনি ছেড়ে দেন, শুনেছি লেখেন জানি। কর্ম করতে 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 তখন মনে হয় কে কর্তা, আমি কর্তা, আমি করব, আমি কেমন করে করব। রুগী নাকি দাঁড়ালে মনে হয়, আমি জানি না এই জন্ম হয় না, হয়তো অনেক জন্ম পরে হবে, ওরে বাবা তুই কেড়ে আমি কেড়ে ছানি কেড়ে সব একাকার হয়ে গেল রে, কেমন করে ধরবো যে অঙ্গ যে অবশ হয়ে গেল, তোকে যে আমি সাক্ষাৎ নারায়ণ দেখছি রে, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তো কর্মটা হবে কেমন করে বলেন? আমার তো এখন জ্ঞানের নাড়ি টনটনে, আমি তো জানি পান থেকে চুন খসলে আমি চেঁচাবো, এমনি করে ধরতে হবে, এমনি করে দাঁড়াতে হবে। আর যখন জীবনটাই ওই অনুভূতি হবে, তখন প্রথমে কি অনুভূতি হয় জানেন তো? মানুষের সঙ্গে তোমা হতে অনেক দূরে থাকে, সে যেন মোর জানতে না রয় বাকি। তোমার সঙ্গে আমার অনেক দূরের সম্পর্ক। তারপরে যখন আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়, তখন সীতারামের মতো বলেন আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই না তো হে, আমি তোমারই, তুমি আমারই, তুমি আমারই, তুমি আমারই প্রিয় হে, তুমি আমারই। এইবারে বুঝতে পেরেছেন, যাকে ভেবেছিলাম অনেক দূর, সে দেখছি সে আমারই আর আমি তাঁর। বাবা, তাহলে তারপরে স্টেজ আমি তুমি, তুমি আমি। আমি যে তুমি হয়ে গেলাম, আমি যে তুমি হয়ে গেলাম, এই অনুভূতি সমস্ত কৃষ্ণময় হতে হতে শ্রী রাধিকা নিজে নাকি বলছেন আমি কৃষ্ণকে দিয়ে বাবা। সেসব তো হবে না। মোটামুটি 8টা ভক্তি আমাদের আছে, আমরা বলে আমরা জানি। সেটা হলো একটা বৈদিক ভক্তি, যেগুলো আমরা করি, এই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, ডালা সাজাতে হবে, এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে। তারপরে
এটা নিয়ম মোতাবিক করি, অভ্যাস বসে করি, পিতামাতাকে দেখেছি করতে, তাই করি। করতে করতে একটা অনুরাগ আসে, তাকে বলে রাগাত্মিকা ভক্তি। যখন বুঝতে পারি ঈশ্বরকে ভক্তি করা উচিত, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বোধাভাব সমন্বিত দশবদ্ধা, তখন বুঝি এর কাছে একটু মাথা নিচু করা লাগে। দেখেছেন কি সুন্দর, এটা হচ্ছে জ্ঞান ভক্তি। যখন আরো ভিতরে ঢুকেছি, যখন কনসেপশনের স্টেজে গেছে, তখন বলে বিজ্ঞান ভক্তি। বিশেষভাবে এটাকে জেনে ফেলেছি। নারদ আরো যখন অহেতুকী ভক্তি হয়েছে, কোন হেতু নাই, কেন যে তোমায় ভালো লাগে তাও জানি না। নৃসিংহ অবতার এসছেন, ওই বধ হয়ে গেছেন হিরণ্যকশিপু, সামনে দাঁড়িয়ে আছেন, প্রহ্লাদকে বলছেন তুমি বর না, বলে তারি বর কি নেব, আমার কোনো বরের দরকারই নেই, তোমায় কেন ভালোবাসি তো আমি জানি না, আমি ভালোবাসি। অহেতুকী ভক্তি। বলে না, বর নিতেই হয়। ভগবান স্বয়ং সামনে দাঁড়িয়ে আছেন, তোমায় কিছু বলতে হবে, প্রার্থনা করতে হবে। বলে তাহলে আমায় যে অত্যাচার করেছে তাদের তুমি ক্ষমা করবে। অহেতুকী ভক্তি। শ্রদ্ধা ভক্তি, স্পটলেস। বৃন্দাবনের গোপীরা বলছেন পায়ের ধুলো দিলে তোমার যদি গোবিন্দ ভালো হয়, তো আমার পায়ের ধুলো নিয়ে গিয়ে তোমার গোবিন্দের কপালে লাগিয়ে দাও। নারদকে বলছেন। নারদ যেখানে যান কেউ গোবিন্দের পায়ের ধুলো দেবে না। গোবিন্দ মানে একটু প্রিটেন্ড করে বলেছেন যে আমার খুব ভক্ত পরীক্ষার জন্য পায়ের ধুলো লাগবে ভক্তের। নারদ তো নিজে দিলেন না, দুনিয়া ভর পেলেন না। যখন শক্তি এদের বলছেন গোপীদের, বলে নিয়ে যাও না মনে মনে, কত আছে, পা লম্বা করে দিচ্ছি। বলে তোমাদের মনে হচ্ছে না তোমরা মহাপাতকই হবে? বলে কোটি জন্ম নরকবাস করতে হলেও আমাদের কিছু যায় আসে না, আমার গোবিন্দ তো ভালো হবে। অহেতুক ওয়ান ওয়ে ট্র্যাক, বুঝলেন তো? উইথ এক্সপেকটেশন অফ নো রিটার্ন। কিচ্ছু প্রার্থনা করি না, কিছু আশা করি না, শুধু তোমায় ভালোবাসলে আমার ভালো লাগে, আমার আজ আনন্দ হয়, তাই তোমায় ভালোবাসি। উইথ এক্সপেকটেশন অফ নো রিটার্ন। এই হল প্রেম। হয়ে গেল। এইবারে আরো দুটো রইল। ওরে বাবা, একটা হল উর্জিতা ভক্তি, একটা হল মধুরা ভক্তি। উর্জিতা ভক্তি হল যেখানে তাকাচ্ছেন সেখানেই কৃষ্ণ দেখছেন। যেদিকে ফিরায় আঁখি কৃষ্ণময় জগৎ দেখি রে, কৃষ্ণময় জগৎ দেখি। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এটা হলো অর্জিতা ভক্তি। মহাপ্রভু যেদিকে তাকাচ্ছেন, যেখানে জল দেখছেন মনে করছেন যমুনা, এটা গঙ্গা। শান্তিপুরে ঝাঁপ দিয়ে পড়ছেন, বলছেন যমুনা। শান্তিপুরে আবার যমুনা কোথায়? মধুরা ভক্তি। মধুরা ভক্তি হলে একাত্রিশ, আবার এক হয়ে গেছে, আস্বাদন করছে, মধুর আস্বাদন। বৈদিক ভক্তি, রাগাত্মিকা ভক্তি, জ্ঞান ভক্তি, বিজ্ঞান ভক্তি, অহেতুক ভক্তি, শুদ্ধা ভক্তি, উর্জিতা ভক্তি। আমাদের মজা হলে কি জানেন, ওই বৈদিক ভক্তিতে আমাদের, আমরা ওখান থেকে রাগাত্মিকা ভক্তিতে যাচ্ছি না, হচ্ছে না, ওখানে পৌঁছতে পারছি। বেলা 2টোর সময় 2টো বাতাসা দিয়ে গোপালকে আমরা 4টা ফরমাইশ করে আসছি। গোপাল বলছেন 2টোর সময় এলি 2টো বাতাসা নিয়ে দুদণ্ড বস, আমাকে 2বার খাইয়ে অফিস পাঠালি, ছেলেকে 3বার খাইয়ে স্কুল পাঠালি, আর 2টোর সময় 2টো বাতাসা নিয়ে এলি বস, দুদণ্ড গপ্প সপ্প করি। মানে গোপাল আজকে আমার সময় নেই। গোপাল কেন? ওই ভোপানিটা পুতলা রেখে পাশের বাড়ি গেছে, এখনই কাপড় ছিল। কালকেও তুই এরকম করেছিলি। বলে কাল গোপাল ওই যে ভাড়ার ঘরে চাবি দিয়ে আসেনি গোপাল, খুব চিন্তা হচ্ছিল
যে হাত টান আছে না, কিছু যদি সরিয়ে তা বলে আগেও এরকম করেছিস? বলে না, আগে গোপাল ওই যে বাপের বাড়ি থেকে বেন্টু এসেছিল না, ওই অনেকদিন থেকে তো দেখা হয়নি, গপ্প সপ্প করতে হবে, পেটে অনেক কথা জমে গেছে, তো সেই জন্য বস বেন্টু, আমি চট করে আর্জেন্ট জব, আজকে আর্জেন্ট জব, বেন্টু এসেছে, কালকে শর্টকাট কেন না ধোপা নিয়ে এসেছে, পরশু দিন কি না ওই ভাড়ারের ঘরের চাল চাবি দেওয়া হয়নি। গোপাল ভারী রেগে গেছে, রোজ রোজ একটা না একটা দুটো বাতাসা নিয়ে তকরার শুরু করলে, যা ভাগ্যে, আমি খাই না খাই পরে বুঝবো। গোপাল যদি রেগে যায় তো সর্বনাশ হয়ে যাবে। বলে গোপাল রাগ করো না, লক্ষ্মীটি গোপাল, মানে এখন গোপাল লক্ষ্মীটি হয়েছে, গোপাল রাগ করো না, গোপাল লক্ষ্মীটি গোপাল, তোমাকে তো তাড়াতাড়িতে বলতে ভুলে গেছিলাম গোপাল, ওই যে আমার জামাইটা আছে না, ওইদিকে আরবের দিকে কাজ করছে, ওইদিকে খুব বোম ফেলাফেলি হচ্ছে গোপাল, আর যার মাথায় বোম পড়ে পড়ুক, আমার জামাইটার মাথায় যেন না পড়ে গোপাল, জামাইটার মাথায় বোম পড়বে না বলে আধখানা বাতাসা গোপালের বরাদ্দ, গোপাল আধখানা বাতাসা খেয়ে, এক কামড় বাতাসা খেয়ে জামাইকে রক্ষা। আর গোপাল, আমার যে মেজ মেয়েটা আছে না গোপাল, তার যে ছোট ছেলেটা, তার আবার আন্তরিক হয়ে গেছে, 15 দিন থেকে নাকি খুব পায়খানা টায়খানা করছে, রক্ত পায়খানা। গোপাল তো গোপাল তুমি ওটা দেখো গোপাল, খুব গোপাল তুমি, মানে আধখানা বাতাসা দিয়েছি। গোপাল এত অবলাইজ যে ওই আধখানা বাতাস খেয়ে, খালি ও বাতাসা খেয়ে ওর মেজ মেয়েটার চ্যাংড়াটাকে তাড়াতাড়ি করে আইডি হসপিটাল থেকে রিলিজ করিয়ে ভালো করিয়ে বাড়ি পাঠিয়ে হয়ে গেল। একটা বাতাসা পুরা হয়ে গেল, গোপাল খেয়েছে, তো গোপালের দারুণ ডিউটি পড়লো। আরে একটা বাতাসা থাকলো, তার আধখানা, মা হাসছে, মানে এরকম হয় তো সংসার। আর আধখানা যে বাতাসা থাকলো, সেটা ছোট মেয়েটা অনার্স নেয়নি, ওটা বিটিতেও ঢুকতে পারছে না, আর ওটা ওই এমএতেও ঢুকতে পারছে না। গোপাল বারবার বলেছিলাম অনার্স নিতে, বন্ধুর পাল্লায় পড়লে নিলে না গোপাল, তখন আলসামি করলে। এখন গোপাল কোথাও ঢুকাতে পারছে, যাকে গোপাল তুমি তো আমার আছো, দুটো বিয়ে তো ভালো বিয়ে দিয়ে দিয়েছো গোপাল, এরও যেন একটা ভালো জামাই হয়ে যায়, মানে আর আধখানা বাতাসা মেয়ের জামাই খুঁজে দিতে হবে গোপাল। আর বাকি যে আধখানা থাকলো গোপাল, সেটাই ছোট ছেলেটা গতবার দেখো দেখি জয়েন্ট এন্ট্রান্স ফেল করলো, গোপাল এবার যেন হয়ে যায়, খুব ডাক্তারি পড়াবার ইচ্ছা গোপাল, যেন এই কথা রয় মনে, যেন ভুলে না যায়, বেদনা পাই শয়নে স্বপনে। গোপাল আমার বেদনা যাচ্ছে না, তুমি আমার কাছে আসো না কেন? দেখলেন তো, শুভ দিন শুভ রজনী, আনয়ে জীবনে ব্যর্থ জনম মম শপথ করো প্রিয়তম। আমার জীবন ব্যর্থ হয়ে গেল, কত আর তোমাকে বাতাসা খাবো, তাড়াতাড়ি চাই, আমার হৃদয়ে প্রেম জাগে না। কি করলে তুমি এতদিন? কি করছিলে? অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছে পথে পথে, বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা গেল গেল বয়ে, মানে কত বাসনা নিয়ে ফিরেছ? সামনে রজনীকান্ত এসে বললেন, একটা দুটো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে মন অকুল গরল পাত্রে। তা আমি কি করব? তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও হৃদয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘোচায়। খালি বাসনার লিস্ট দিয়ে যাচ্ছেন, একবার বলছেন না মত্ত বাসনা ঘুচিয়ে তুমি তোমার চরণ তলে আমাকে নিয়ে এসো। কেউ বলছে না তুমি ছেড়েছিলে ফুলেছিলে বলে। কি হয়েছে? হ্যাঁ গো, কি দশা হয়েছে, কি হয়েছে দেখতে পাও না? মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে। শোকটাও বুঝতে পারো না, পাথরের ঠাকুর তো। কি চাইছ? বিরহের বেশে এসেছি জানাতে বিরহ বেদনা, দর্শন নেব তবে চলে যাব অনেক দিনের বাসনা, দর্শন চাই তার আগে যাব না। শুনছেন? দর্শন নেব তবে চলে যাব অনেক দিনের বাসনা। তুমি দর্শন চাইবে আর আমি তোমায় দর্শন দিয়ে দেবো। বলে দেবে না মানে? তুমি না দিন না, আমি দিন। আমি যদি দিন হইতে তুমি তো না, তুমি তো আমার না। দীননাথ নাম রেখেছ কেন? নাথ নাথ বলি ডাকিব তোমায়, চাহিব হৃদয়ে রাখিতে।
কাতর প্রাণে রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে। আমি কাঁদতে পারি না তাই তুমি শোনো না, কিন্তু আমি যদি কাতর প্রাণে রোদন করি তুমি না শুনে থাকতে পারবে? কাতর প্রাণে রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে। কি ভাবছ? ও অমৃত রূপ ফেরিব যখন মুছিব নয়ন বাড়িহে, তার আগে পর্যন্ত মুছব না। তা তুমি তো বলেছিলে দর্শন নেব তবে চলে যাব, অনেক দিনের বাসনা তো দর্শন তো হয়ে গেল, অমৃত রূপ তো দেখলে, যাও এবার ওঠো যাও। কি বললেন শুনবেন? অমৃত রূপ ফেরিব যখন মুছিব নয়ন বাড়িহে, আর উঠিব না, পড়িয়া রহিব চরণ তলে তোমারি। আহ রবীন্দ্রনাথ, আর উঠব না। রাসমঞ্চে এসেছেন, কেন এসছো? আসার কি দরকার ছিল? বাবারা নিষেধ করেন, রাত্রিবেলা মেয়ে ছেলে বাড়ি থেকে বেরোয় নাকি, কত এর আপদ বিপদের ভয় আছে, রাত্রি 11টা বাজে তোমরা চলে এলে। অঝরে কাঁদছেন আর বলছেন আমরা এমনি এসছি, তুমি আমন্ত্রণ করে ডেকে এনেছ। আর আমি যদি কাউকে আমন্ত্রণ করি, বিজন দাদা এখানে বসে, আমি বলি বিজন দাদা আমার বাড়ি যাও, ও মা যখন গেলাম কেন এসছেন মশাই, আসার কি দরকার ছিল, না আসলে ভালো করতে। ও আমি যদি না জানিয়ে যাই আমি বলি মশাই আমার এখন সময় নেই, এটা হতে পারে। বললেন তুমি ডাকলে আর এখন এসেছি, এখন বলছো কেন এসেছি, আর ঝরঝর করে কাঁদছে। যখন বললেন গিয়ে সংসার করো, কি বললেন শুনবেন? বললেন আর না, অনেক সংসার করেছি, তাহলে বাঁশি শুনলাম কেন? বাঁশিটা শুনেছি সবাই তো শোনেনি। নিষ্কলঙ্কিত সংসার জীবন যাপন করেছি। দেখেন এই যে বলেছিলাম, মনে আছে? তুমি যে জীবন দিয়েছ আমারে, কলঙ্ক যদি দিয়ে থাকি তারে আপনি বিনাশ করি আপনারে। যে জীবন পেয়েছি ঈশ্বরের দেওয়া, সে জীবন যদি সেই জায়গায় না নিয়ে যেতে পারি, গোবিন্দের বাঁশি শোনা যাবে না, সীতারামের ডাক শোনা যাবে। সেইখানে নিয়ে যেতে হবে জীবনকে। যদি কেরানি হন, এমন কেরানি হতে হবে যেখানে গেলে গোবিন্দের বাঁশির ডাক শোনা যায়, সীতারামের আহ্বান শোনা যায়। দেখেছেন তো? তো বলছেন আমি সেই অধিকারে তোমার চরণ তলে এসেছি, এখন তুমি আমায় বলছো আবার সংসারে ফিরে যেতে। দাদা বসো, এখন ফিরে যেতে বলছো কেন? আর যাব না। সেই শুনলেন রবীন্দ্রনাথ, আর উঠিব না, পড়িয়া রহিব চরণ তলে তোমারি। বললেন আর যাব না। কেন যাব না? বললেন দেখো সংসার করেছি, এমন করে করেছি কেউ বলতে পারবে না কোথাও ফাঁকি দিয়েছি, কিন্তু সব মন পড়েছিল তোমার চরণে, তুমি না জগৎ স্বামী। এই দেখেন পরকীয়া প্রেম কাকে বলে। রামকৃষ্ণ বললেন উপপতির পরে যেমন প্রেম মনটা পড়ে থাকে, কখন আসবেন, খড়ের আওয়াজ উঠলো, জুতোর আওয়াজ পেলুম, ওই শুকনো পাতার শব্দ হলো, ওই দিকে আসবে, দাঁড়িয়ে ঘন্টা দেখছেন, মুহূর্ত দেখছেন, এতটার সময় আসবার কথা আছে, মন চাটন হয়ে গেছে, মন চাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। বুঝলেন তো? সেই জন্যে বলছেন আর না। এতদিন পর্যন্ত একজন স্বামী দেশের কাজে জেলে গেছেন, তো স্ত্রী করেন কি, তার ফটোটা ঠাকুরের এতে রেখে পুজো করেন। আচ্ছা, স্বামীর 1 বছর আগে ছুটি হয়ে গেছে, কারণ ওই সব রেমিশন টেমিশন, এটা 12 বছর জেল হয়েছিল, কি ওই আন্দামানে ছিলেন, যাবজ্জীবন জেল হয়েছিল অমুক মার্ডার কেসে, তমুক মার্ডার কেসে। ও মা, উনি পুজোতে বসছেন, হঠাৎ চাকর এসে বললে মা বাবু এসে গেছেন। বলে কোন বাবু? বলে আমাদের বাবু। বলে সে কি, আসবার তো কথা না। বলে হ্যাঁ মা এসে গেছে, নিকুচি করেছে পূজা, ছুটে চলে গেছে। আচ্ছা, তখন কি উনি বলবেন যে তোর বাবুকে একটু দাঁড়াতে বল, ওর ফটোটা পূজা করে নি, তারপরে আসছে? আর ফটো পূজা কেন?
বাবু তো এসে গেছেন, দরজায় দাঁড়িয়ে আছেন, বলে যে ফটো পূজা করতাম, পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ গতির ভস্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শহীদ, তাদের এমন করে পুজো করেছি, আজকে তুমি যার প্রতিভূরা তাদের এমন কৃপা পেয়েছি যে তোমার চরণে আসবার অধিকার হইয়াছে, অতএব আজ আর ফটো পূজা করিব কেন? জগৎ স্বামী পাইয়াছি, আবার স্বামীকে, স্বামী তো ফটো এখন, স্বামী তো ফটো হয়ে গেছেন, পিতা তো ফটো হয়ে গেছেন, জগৎ পিতাকে তো সামনে পেয়েছি, মাতা তো ফটো হয়ে গেছেন, জগৎ মাতাকে সামনে পেয়েছি, আবার কি সব চলে গেছেন। বলে তুমি না কথা দিয়েছ, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি তো বললে, তুমি আমি যেন হা গোবিন্দ বলে যখন চলে গেলেন মহাপ্রভু, হা কৃষ্ণ বলে, তার তো বাপ মা তো ঘরে ছিলেন, বিধবা মা, তার তো 8টি বোন 1টি ভাই। আচ্ছা, তার তখন মনে হলো আমার মায়ের প্রতি কর্তব্য আছে, আমি যেতে পারবো না। 8 বছর আগে বিয়ে করেছেন, না আমার যাওয়া চলবে না, আমার তো দাম্পত্য কর্তব্য আছে, স্বামীর কর্তব্য আছে। বলি বাবা যখন ডাক শুনেছে তখন অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, তখন চলে যাওয়া। তার আগে পর্যন্ত এই অফিসের কাজ এমন করে করতে হবে, চোখ কাটা কাজ এমন করে করতে হবে, ঘর ঝাঁটা দেওয়া কাজ এমন করে করতে হবে, 3টা কোয়ালিটি থাকবে। আনন্দের সঙ্গে করতে হবে কাজটা, আর সেটা টু দ্য বেস্ট অফ ইউর এবিলিটি। ঘাম ঝরা কাম হবে নাম্বার 1, নাম যথাসাধ্য। নাম্বার 2, উইথ এক্সপেকটেশন অফ নো রিটার্ন, নিষ্কাম হবে। কারণ নিষ্কাম যদি না হয় তাহলে তো মনটা ভারী হয়ে যাবে, দেখ করে কি হবে। আর 3 নম্বর হলো সুখায়চ হিতায়চ। এই ধ্যানে রেখে যে যেখানে আছেন সেইখানে যদি কাজ করেন, তাহলে এই ঈশ্বরের দেওয়া যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা ঠিক মতো কাজ করে বুঝিয়ে দেওয়া। এবার একটা গল্প করি, গল্পগুলো শেষ করি, একটা মজার গল্প। বিড়লা সাহেবের জানেন, এটা বোধ হয় বিড়লারই না, এটা এই যে কেশরাম টেশরাম সব বিড়লা। বিড়লা সাহেবের সারা ভারত জুড়ে ইন্ডাস্ট্রিজ। উনি 5 বছর এখানে, বিড়লা সাহেব হয়তো বছরে 2-4-5 বছর একদিন আসেন। তো বিড়লা সাহেব এসছেন, বিড়লা সাহেব এসেছেন, তো মন দিয়ে শুনবেন মায়েরা বাবারা সব। বিড়লা সাহেব এসছেন, এত বিড়লা সাহেবকে লোক ঘিরে আছে যে বিড়লা সাহেবের মাথার চাঁদিও দেখতে পাচ্ছেন না। গোপাল সিং, গোপাল সিং ওইখানে ওই ফ্যাক্টরিতে একটা বাগান আছে, সেই বাগানের মালিক গোপাল সিং। ফ্যাক্টরি, ওকে কে কাছে যেতে দেবে? বিড়লার কাছে, ও তো মালিক। আর সে ডিরেক্টররা ঘিরে আছে, অফিসাররা ঘিরে আছে, সবাই একবারে বিড়লাকে তোয়াজ করছেন। বিড়লা 5 বছর পরে এসছেন, গোপাল সিং কেবল নামই শুনেছিল, দেখে নাই জীবনে, ওই মাথার চাঁদি দেখছে। কিছুক্ষণ পরে একজন এসে বললেন, এই গোপাল সিং আছে এদিকে? বললেন হ্যাঁ, ওদিকে দেখেছিলাম গোপাল সিং। গোপাল সিং, গোপাল সিং, গোপাল সিং। বলে কি বাবা? বলে তোমায় বিড়লা ডাকছে। আমার কেন বিড়লা ডাকবে? গোপাল সিং এর তো বুঝতেই পারছেন অবস্থা খারাপ। বলেন সে কি, বিড়লা আমায় ডাকবে কেন? বলে চলো না, অসম আমি জানি না। বিড়লার সামনে গিয়ে দাঁড়িয়েছেন হাত জোর করে। বলে তুমি গোপাল সিং? বলে হ্যাঁ হুজুর। তুমি এই বাগান করো? বলে হ্যাঁ। গোপাল সিং যে বাগানটা করে না, এমন বাগান করে এই 18 ইঞ্চির ডালিয়া, আর যেমনি জিনিয়া, তেমনি গোলাপ, তেমনি সিজন ফ্লাওয়ার্স, একদম হাসছে বাগান। আর যত লোক যায় সবারই নজর লাগে। ওখান দিয়ে পথিক যায়, হাঁ করে চিন দেখে, এই কেশরামের বাগান। ওখান দিয়ে কর্মচারীরা ঢোকে, হাঁ করে চাকিয়ে দেখে। ওখান দিয়ে অফিসাররা যায়, তাকিয়ে দেখে। ডিরেক্টররা যায়, সবারই নজর পড়ে ওই বাগানে। বিড়লা সাহেব ঢুকতে গিয়ে দুপাশে বাগান দেখে বলে, আরে এই বাগান কোন কাটছে? বলে গোপাল সিং। বললাম আজ মালিকের নজর পড়েছে। বলে গোপাল সিং, আমার বাংলোতে একটা বাগান আছে, ওইটা নরেশ সিং করে। ও সেরকম করে না, জিনিয়া 10 ইঞ্চির বেশি ডালিয়া করতে পারে না। তুমি আমার ওখানে যাও।
এই দেখেন এখন গোপাল সিং এর সঙ্গে নিত্য বিরলার দেখা, সকালে সন্ধ্যা দেখা হচ্ছে, কথা হচ্ছে, সুখ দুঃখের কথা হচ্ছে, কটা ছেলে মেয়ে জানছেন, খবর নিচ্ছেন। গোপাল সিং এখন বলে এই সাটানের বেশি ভালো না, গ্লোবনার সাথে কানিয়ে দাও, এইটা ভালো হবে, এই সার লাগবে। দাঁড়িয়ে আছেন গোপাল সিং, বিড়লা বেরোবেন, গোপাল সিং এর কথা নয়, গাড়িটা দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখো একটা স্টেন লেগে আছে, গোপাল সিং গামছাটা দিয়ে ওটা পুছে দিবে, কিছু না, মালিকের দৃষ্টি আকর্ষণ করবে, ওটা তার স্বভাব। বলে আমার তো এখন আর বাগানের কাজে, মালিক বেরোবেন, মালিক তখন আসছেন না, একটু দাঁড়িয়ে আছে গাড়িটা, মালিক কিন্তু লক্ষ্য করেছে গোপাল সিং গামছাটা দিয়ে মালিক এটা পুছে দিল। বাহ। গোপাল সিং বললে হুজুর আমার মেয়েটা বিয়ে আছে, ছুটি চাই। তো বলে তোমার তো 3টা মেয়ে বলেছিলে না? বলে হ্যাঁ। এটা কোন মেয়ে? তো বলে দ্বিতীয়টা। তো প্রথমটার বিয়ে হয়ে গেল। তো এবার কত ছুটি নিয়েছিলে? 1 মাসের ছুটি নিয়েছিলাম, তার মধ্যে 15 দিনের বেতন দিয়েছিল, 15 দিন বিনা বেতনে কেটে নিয়েছে, আর 1000 টাকা অ্যাডভান্স চেয়েছিলাম, মোটে 500 টাকা দিয়েছিল, তাও 50 টাকা করে 10 মাসে বেতন থেকে কেটে নিয়ে অ্যাডজাস্ট করছে। বলেন কবে ছুটি চাই? এখন দেরি আছে, এটা তো পৌষ মাস, ফাল্গুন মাসে বিয়ে ঠিক হয়েছে, আমি মাসখানেক মাস দেরেক পরে যাব। মহিলা কর্মচারীকে ডেকে বললেন ওকে 1 মাসের বেতন শুদ্ধ ছুটি দিয়ে দাও, আর ওকে মেয়ের বিয়ের সাহায্য 5000 টাকা দিয়ে দাও। গল্পটা শুনলেন তো? কেন শুনবেন? ওই গোপাল সিং এমন করে মালির কাজ করত, এমন করে বাগানটা করেছিল যে সবারই নজর পড়েছিল, সেই জন্যে বিড়লা মালিকেরও নজর পড়েছে। অতএব এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা, এটা হলো মালিকের বাগান, এখানে আমরা সবাই মালিক। যে যেখানে আছেন পুজো ধ্যান করতে হবে না। গোপাল বাবু যদি নাক জপ করে বসে থাকতেন আর জিনিয়াগুলো যদি জলাভাবে পাতা কুঁকড়ে যেত, তাহলে কোনোদিন উনি বিড়লার বাগানের মালিক হতে পারতেন না। অতএব আসেন আমরা সবাই ঈশ্বরের মালিকের এই বাগানে উই হ্যাভ গট অ্যাসাইনমেন্টস, সবারই একটা একটা কাজের ভাগ নিয়ে এসেছি, এবং আমরা এমন করে সে কাজ করি যেন একদিন মালিকের নজর পড়ে। কিন্তু জানবেন মালিকের নজর পড়বার আগে সবারই নজর পড়তে হবে। আপনি যে ঠাকুর ঘরে বসে না মালিকের নজরটা ফেলে দিবেন তার কোনো উপায় নেই। আমার কথা বুঝলেন? এই বউখানি, তার নজর শাশুড়ির যখন নজর পড়বে, আহা এমন বউ হয় না, যা যখন বলবেন এমন যা হয় না। বিরাজ বলতে বিরাজ বলছেন, বিরাজকে বলছেন মোহিনী, নীলাম্বর পীতাম্বর 2 ভাই জানেন বোধহয়। তারপরে মোহিনী বলছেন দিদি তোমার হাওয়া গায়ে লাগলে জীবন পবিত্র হয়ে যায়। আর আমার এখানে জায়েরা বলেন দিদি তুমি এই 10 দিনের জন্য এসে আমার করে জ্বালায় খেলে তুমি কখন রওনা হবে বলো তো? আমার শরীর তোমার হাওয়া লেগে তীর বেরিয়ে ওঠে। বুঝলেন? শুনেন, মানে বিদায় হলে বাঁচে। ফুসফুস করে শাশুড়িকে কি লাগিয়ে দিচ্ছে না লাগিয়ে দিচ্ছে, শাশুড়ি রেগে যাচ্ছে, ননদকে কি বলে দিচ্ছে, বাবা। তো যেখানে জায়ের হাওয়া লাগলে জীবন দেহ পবিত্র হয়, সেখানে এমন যা আমরা হচ্ছি যে আরেক জায়ের শরীর তীর বেরিয়ে উঠছে, হবে? হবে না। সেই জন্য বলছি আসুন সবারই নজর লাগা চাই। ঠাকুর ঘরে গিয়ে আপনি ভগবানের নজর লাগিয়ে দেবেন, আল্লাহর কথা। সেই জন্য স্বামীর নজর পড়বে এমন স্ত্রী হয় না, শাশুড়ির নজর পড়বে এমন পুত্রবধূ হয় না, চাকরের নজর পড়বে এমন মালকান হয় না, যা বলবেন এমন যা হয় না, দেওর বলবেন এমন বৌদি হয় না, ভাসুর বলবেন এমন ভাতৃবধূ হয় না, পড়োশী বলবে এমন প্রতিবেশী হয় না। এই সবারই নজর লাগবে, তারপরে মালিকের নজর লাগে। মালিকেরই নজর লাগছে না, সবাই বলছে এটা ফাঁকিবাজ, এটা চোর, এটা বদমাইশ, এটা চামার, এটা হারামজাদা, এটা কেমন করে কি হবে বলেন দেখি? তো ঠাকুর ঘরে বসে কি আর মালিকের নজর লাগানো যাবে? যাবে না। এমনি করে আমি খালি ঘুরে ঘুরে সেবা করে বেড়াই, যদি একদিন মালিকের নজর লাগিয়ে দেখো তার, সেই জন্য ঘুরে বেড়াই। কথা বললেন? এই নজর না লাগলে কিছু হবে না জীবনের। আমাদের সাধন ভজন পূজন যা কিছু বলেন সব শুধু মানুষের জন্য বেদনা জাগাবার জন্য। কেন বেদনাটা জাগে? মানুষের জন্য বেদনা। এটা যদি না জাগে, জীবনটা যদি প্রেমময় না হয়, তবে জীবনটা একদম শুকিয়ে গেল। মানুষের ভোগ করবার কোন অধিকার নেই। অতএব
আমাদের মায়েরা যখন প্রথম প্রথম নতুন বিয়ে করেন, তখন স্বামীরা যখন বলে, হ্যাঁ গো, আরে আমার জামাটা গেল কোথায়? হ্যাঁ গো, তোমার জামাটা, হ্যাঁ গো, কোথায় গো, দেখি গো, খুঁজি গো, করে খুঁজবে। তখন হ্যাঁ গো, জামাটা গো, কোথায় গো, আহা গো, তুমি পাচ্ছ না, দেখছি গো, কোথায় গেল গো। কিছুদিন পরে 2-4 বছর কেটেছে, আরে আমার জামাটা গেল কোথায়? তোমার জামাটা, আচ্ছা দেখছি। তখন গোটা উঠে গেছে, গোটা গো হয়ে গেছে, দেখছি জামাটা কোথায়। তারপরে আরো 2-4 বছর গেছে, বলে আরে আমার জামাটা কোথায়? এবারে শোনেন, তোমার জামা, তোমার জামা আমি কি জানি? আমি কি শুধু তোমার জামাই দেখবো নাকি? তোমার জামাটা তুমি দেখতে পারো না একটু খুঁজে? আমি কি শুধু ওইটা দেখবার জন্য আছি? আমি সংসারটাকে এমনি চলছে নাকি? আমি এটা কাজ করছি, ওটা কাজ করছি, তুমি তোমার নিজের জামাটা দেখে নিতে পারো? ব্যাস। এখন গো থেকে এসেছিল, দেখছি, দেখছি তে কেন হচ্ছে, আমি কি দেখবো, তুমি দেখো না কেন? এটা হলো থার্ড। আরো যখন 2-4 বছর গেছে, তখন বলে আমার জামাটা কই? তখন আর উত্তর দেওয়াটাকেও বাজে মনে করছেন, ওটা একটা অনাবশ্যক। তখন ঠোঁট বিচকে বললেন, আমি কি জানি? মানে তুমি যদি ঠোঁট দেখো তাহলে বুঝে ফেলো যে উনি কিছু জানেন না, জামাটা মহা কিছু জানেন। ঠোঁট বিচকে লোকে বলে না, আমি কি জানি, ঠোঁট বিচকে দিলে। এই তো বাবা সংসার। প্রথম দেখি গো, আনে দিচ্ছি গো, খুঁজে দিচ্ছি গো, তারপরে বললো হ্যাঁ গো দেখে, তারপরে তো গো উঠে গেছে, গোগন হয়ে গেছে, তা বললো আচ্ছা দেখছি কোথায় জামাটা। তারপরে থার্ড স্টেজে বললে 2-4-10 বছর যখন পার হলো, তখন বললো আমি কি জানি জামাটা। তারপরে যখন 15-20 বছর পার হলো, তখন বললে হ্যাঁ, ঠোঁট বীজকে বললে তো কেমন করে স্বামীর নজর লাগবে বলেন দেখি? তো স্বামীর নজর, শ্বশুরের নজর, বেটার নজর, বউয়ের নজর। বউ বলবে এমন শাশুড়ি হয় না, তবে তো বউয়ের নজরটা লাগুক, তবে তো গোবিন্দের নজরটা লাগবে। সেই জন্য আসুন, এই যে প্রেমহীন জীবন, এই যে নিজেকে কেন্দ্র করে আমরা যে একটা সেন্ট্রিপিটাল ফোর্স করে শুধু আমার 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 করছি না, এই জীবন থেকে বের করে দেওয়ার জন্য শুধু ভারতের আধ্যাত্মিক সাধনা, এছাড়া আর কোন সাধনা নেই। এই দেখেন, এদেরকে বের করে ফেলেছেন। এই আমার আমার করবে কি? না বেটা, না বেটি, না বাক্স, না বিছানা, কিছু না। বলে বাবা চল বেরো। এই দেখেন, দেখলেন তো, বেরিয়ে একেবারে গেরুয়া দিয়ে ছাপ মেরে দিয়েছে। অতএব এইখান থেকে বেরিয়ে আসতে, তা বেরিয়ে আসার জন্য গেরুয়া পড়বার দরকার নেই। রামকৃষ্ণ বলতেন যে তোমার মনটা বৈরাগী হলেই হল। সংনিয়মেন্দ্রিয় গ্রাম সর্বত্র সমবুদ্ধয় তেই প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতঃ। তুমি জগৎ কল্যাণে নিজের জীবনকে বৈরাগ্যে অনুরণিত করে সবাইকে সমান দেখে জীবন উৎসর্গ করো অর্জুন, তুমি আমায় পাবে, তোমার কিচ্ছু ভাবতে হবে না। তবে জানো যে আমায় সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরানন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্তে উপাসতে তেষামহং সমুদ্ধর্তামস্য সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাদেশিত চেতসাম। আমি কি করবো? মজ্জীবন মনাধৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশ্যিষ্যসি মজ্জীব অত ঊর্ধ্বং ন সংশয়। তো তোমাকে দেবো, কি দেবো? কি দেবে? যৎ করোষি যদন্যাসি যজ্জুহুষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদত্তম। যা খাচ্ছ, যা করছো, ভালো মন্দ সব। বলে হ্যাঁ ভালো মন্দ, তো কি হলো? 2 বন্ধুতে এক বন্ধু বসে গেলেন ভাগবত পাঠ শুনতে, আর এক বন্ধু চলে গেলেন মা লক্ষ্মীর বাড়ি। যিনি মা লক্ষ্মীর বাড়ি গেলেন তিনি ভাবলেন রামকৃষ্ণের গল্প, যে ও ভগবানের কত কথা শুনছি, আমি কোন নরক কুণ্ডে এসে পড়লাম। আর যিনি ভাগবত শুনছিলেন তিনি ভাবলেন যে বাহ, আমি এখানে কি কচর মচর ভাগবত শুনছি, উনি কত আনন্দ করছেন। যখন ওর জন্য দেবদূত আর এর জন্য যমদূত এসছেন, তখন বললেন সে কি, লোকটা সারা জীবন ওই মাল টেনে মা লক্ষ্মীর বাড়ি পড়ে থাকলে এর জন্য বলে বাবা ওর দেহটা পড়ে থাকতো গো, ওর মনটা গোবিন্দ চরণ ভাবগ্রাহী জনার্চন। তখন ওকে জিজ্ঞেস করলেন অতি দুরাচারী যদি হয় তাও তুমি করো, রক্ষা করো। আরে অতি দুরাচারী যে সেও মরে ধরি, সর্বদেবময় আমি হেন গান করি, যদ্যপি ভজনা করে অভেদ ভাবিয়া সেও সাধু সুনিশ্চয় সুদৃঢ় বলিয়া। উইথ কনভিকশন করতে হবে। অপি চেত সে দুরাচার ভজতি মামনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিং নিগচ্ছতি কৌন্তেয় কৌন্তেয় প্রতিজানেহি নামে ভক্ত প্রপশ্যতি। বুঝতে পারলেন কি আশ্বাস!
সর্বদেবময় জ্ঞান করি, যদ্যপি ভাবনা করে অভেদ ভাবিয়া, সেও সাধু সুনিশ্চয় সুদৃঢ় বলিয়া, জানিয়া হে ধনঞ্জয় কথা নিশ্চয়, কখনো আমার ভক্ত বিনষ্ট না হয়। তাই বলি অনিত্য এই সংসারে আসিয়া আমার ভজনা করো মন প্রাণ দিয়া, আমাতেই রাখে চিত্ত মম ভক্ত হও, নমস্কার করো মরে উপাসনা। একবার মাথা নিচে করো, করে বলো। তাহলে কি করতে হবে? তাহলে কি করবে? মজ্জৈব মন আদর্শময়ী বুদ্ধি নিবেশ নিবেশি মজ্জৈব অত ঊর্ধ্বমন সংশয়, বললাম তো। তাহলে এটা বললেই কি হয়? ও পারবে না, পারবে না। অত চিত্ত সমাধান না শক্নো সীমাই স্থিরম, মন স্থির করতে পারবে না আমাতে। তাহলে কি করবো? অভ্যাস যোগী না তত মহাবিচ্ছা। একটা জিনিস বারবার করে ছেলের মন বসছে না, এই মা নিয়ে বসে, বাস বাস এখানে বাস, ছটার সময় বেরিয়ে গেল, আবার উঠছে, এই নাম হলো অভ্যাস। নিত্য একটা জিনিস অনুশীলন করো, নিত্য করো, নিত্য করো। গুরু যাচ্ছে এত জপ করো, উনি বলে দিয়েছেন এতবার করো, এই করো, এই একাদশী করো, অমুক করো, এই হলো অভ্যাস। অত চিত্তম সমাধাতুম না শক্নো সীমাই স্থিরম অভ্যাস যোগী না তত মহাবিচ্ছাপ্তুম ধনঞ্জয়। অর্জুন মনে মনে ভাবছেন, বাবা এই অভ্যাস করা কি সোজা কথা নাকি? কত এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। কি নাম ভাবগ্রাহী জনার্দন দেখেন উত্তর দিচ্ছেন সঙ্গে সঙ্গে, অভ্যাস অপি অসমর্থসী, অভ্যাসটা করতে পারবে না। তাহলে মত কর্ম পরম ভাব মলত্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। তাহলে তুমি আমার কর্ম করো, যাতে আমার খুশি হয়, আমার কর্ম করো, মত কর্ম করো, মত কর্ম কৃত, আমি যাতে খুশি হই, জগৎ পিতার্থী জগৎ কল্যাণার্থী জীবনকে উৎসর্গ করো, আমার কর্ম করো, সব বলছে। দুত্তরী, তাই কি পারা যায় নাকি? সংসারী মানুষ। অথই তদপি অশক্তোষী, তাও পারবে না। অভ্যাস অপি অসমর্থোষী মৎকর্ম পরমো ভাব বললেন। তবে যখন বললেন তাও হবে না, তখন বললেন অথই তদপি অশক্তোষী করত, তাও পারবে না। আমি যে কাজে খুশি হই সে কাজটাও করতে পারবে না। তখন বললেন মদ যোগ মাশ্রিতা, আমার সঙ্গে যুক্ত হয়ে থাকো। সর্বকর্ম ফলত্যাগম তত কুরু যদাত্মা। তুমি যা করছো করো, আমাকে স্মরণে রেখে করো। রামকৃষ্ণ এটাকে বললেন যোগেও থাক ভোগেও থাক, ভোগ কর কিন্তু যোগে থেকে ভোগ কর। ভোগ নিবৃত্তি করতে হবে না। কেন? আমার শাস্ত্র তো বলেছেন ধর্ম অর্থ কাম মুখ্য। কে বললেন টাকা রোজগার করবো না? ধর্মকে আশ্রয় করে টাকা রোজগার করো, তোমার প্রয়োজন তুমি মিট করো, তোমার মুখ্য সাধনার সাথে সাথে চলবে সাইড বাই সাইড। অধর্ম করে করো, ধর্ম অর্থ কাম মুখ্য। তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে থাকো, যা করছো। তুমি একটা যদি অভ্যাসবাসী, যখন অর্জুন বলছেন আমি যুদ্ধ করবো না, তখন বলছে আমার আমার শরীর অহংকার মনে করি আমি যুদ্ধ করিব না, ভাবিছ যেমন মিথ্যা তাহা বল করি প্রকৃতি তোমায় ধরি প্রবৃত্ত করাবে পার্থ এই মহারণে। কেন? পূর্বজন্ম সংস্কারে বদ্ধ তুমি এ সংসারে, স্বভাবদোষীয় কর্মে বদ্ধ আছো তুমি, অবশে প্রকৃতি বসে তুমি করিবে শেষে মোহবশে ভাবিছ যাবন করিব না আমি। তুমি করবো না ভাবলেই হবে অর্জুন, তুমি মোহবশে করবে। হ্যাঁ, তুমি যদি করো তাহলে বলো গোবিন্দ ভেবেছিলাম সিগারেট ছাড়বো, ছাড়তে পারছি না গোবিন্দ, তুমি ছাড়িয়ে দাও। হয়ে গেল, দেখলে তো? তুমি ছাড়িয়ে দাও, সারেন্ডার করো, ওর সঙ্গে যুক্ত হয়ে থাকো, ব্যাস ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। তারপরে যা করার আমি করি, তখন আমার ভক্ত বিনষ্ট হয়। একটাই কেবল ভারতবর্ষের দর্শন বললেন, তুই আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, তবে হৃদয় মাঝে বিশ্বলোকের পাবি সারা। বিশ্বলোকের সারা যদি পেতে হয় তাহলে আপন থেকে বের না হলে কিছু হবে না। বললেন বসিয়া আছো কেন আমি মনে সাতকালে মগমতি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরি আলাহ শূন্য এ জীবনে, কেন আনন্দ ধারা বহিছে। এই আনন্দ ধারার যে সংবাদ দেয়, এই সংবাদ ভারতবর্ষের ঋষিরা আমাদের এনে দিয়েছেন। আসুন আমরা ওদের চরণতলে বসে
নিজেদের ভুলতে শিখি, নিজেদের স্বার্থ ভুলতে শিখি। মহাপ্রভুর কথায় জন্ম সার্থক করি কর পর উপকার, এইটাকে জীবনে গ্রহণ করি। আর শ্রী ভগবানের কথায় হর দরদ পরায় আপনা হ্যায়, আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমো মতঃ। ইনি আমার পরম যোগী। এই জ্ঞানে আসুন আমরা জীবনকে প্রতিষ্ঠিত করে, যদি পারি, আমি পারিনি, সামান্য সামান্য পেরেছি, আপনারা আশীর্বাদ করেন যেন আমার জীবনটায় কর্মের মাধ্যমে আমি এই উপলব্ধিতে পৌঁছতে পারি এবং একদিন মালিকের নজর পড়ে। মালিকের নজরে পড়া কাকে বলে সেটা তো আপনাদের বললাম। আর একটা ছোট্ট গল্প বলে শেষ করবো 2 মিনিটে। আসবে মায়েরা চঞ্চল হয়েছেন তো, হ্যাঁ, আর 2 মিনিট। একটু দেরি, তোমার তাড়াতাড়ি আছে নাকি? হ্যাঁ, 2-5 মিনিট, একটু বস। মানে এতক্ষণ আমরা বললাম যে জীবনের সমস্যাটা হলো প্রেম নাই। বাবা একটু 5 মিনিট একটু শুনতাম আমরা, একটু বসো না, মারে ভাগবতীয় কথা। বাবা বসো না, রোজই তো বাড়ি ফেরবো। আমি জানি না ওই মায়েদের ভয় পেলে বেশি, না একটু এটা না শুনলে। ভাগবতীয় কথা তো, ভাগবতীয় কথা মানে হলো যে কথা বললে জীবনের ঐশ্বর্য বড়, জীবন ঐশ্বর্যময়, ভগবান ঐশ্বর্য। মানুষ বড় হয়ে যায়, তার সহ্য ক্ষমতা বাড়ে, তার প্রেম বাড়ে, তার মানুষের জন্য অনুভূতি বাড়ে। এটা হলো ভাগবতীয় কথা। ভাগবতীয় কথা বলে মানুষ বড় হয়। তা আমরা ভাগবতীয় কথা বলছি না এখন, আর বলছি কিন্তু ঈশ্বরের কথা বলছি, সাধুর কথা বলছি, শুনতে। আমি তো রেডিও বাজাচ্ছেন তো, পেছনে বসে আছেন তিনি, সেই সেন্টার। যাই হোক, ঋষিরা এই যে সব বসে আছেন, যেমন এরকম ধরুন এই 5 জন মহাত্মা বসে আছেন এখানে। তারপরে এরা প্রচার করে দিয়েছেন যে মানুষের যে দুঃখ আছে আমাদের কাছে বললে আমরা তার কারণ নির্ণয় করে তার দূর করার ব্যবস্থা করি। ওরে দেখেছেন তো, আর একবারে লাইন পড়ে গেছে, মানে দুঃখ নাই কার মনে, সবারই লাইন পড়ে গেছে, প্রচুর লাইন। বসেন বাবা, একটু বসুন, ভাগবতীয় কথা হচ্ছে, একটু বসুন। লাইন পড়ে গেছে, শুনবেন কিরম লাইন পড়েছে। এক ভদ্রলোক আসছেন, এসে বলছেন, বুঝলেন এই যে আমার একটা ব্যাধি হয়েছে, আমি ডাক্তারের কাছে বলতেই বললেন, বুঝেছি যান, ডায়াগনোসিস হয়ে গেল। আরে কথাই শুনলেন না, ডায়াগনোসিস হয়ে গেল। মানে প্রেম নাই, জান তো আপনি, প্রেম নাই মানে ডাক্তারকে আপনি বারবার দেখাচ্ছেন, ব্যাধি সারছে না, ডাক্তারকে যতখানি হয় ডাক্তারের খেয়াল করে আপনার দেখা উচিত, চিকিৎসা করা উচিত, করছে না, অর্থসাধ্য হচ্ছে, এগুলো তো বলবেন। তো ডাক্তার আপনাকে ভালোবাসে না, তাই ডাক্তারের প্রেম নাই আপনার প্রতি, তাই এটা আবার কি বুঝাবে না তো, জান ডাক্তারের প্রেম কথা বুঝেছেন। এই দেখেন, একটা লোক এসে বললে, জানেন ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছিলাম, আমার ছেলেটার জ্বর সারছে না, এই দোকানদার আজকাল জান কি বলে, ডায়াগনোসিস হয়ে গেছে। বলে কি, দোকানদারের প্রেম নেই, ভেজাল ওষুধ রেখেছে আপনার বেটাকে খাওয়াচ্ছে, জান বলে দোকানদারের প্রেম নেই, যদি প্রেম থাকতো তাহলে ভেজাল ওষুধ থাকতো না। আমার কথা বুঝেছে, প্রেম নাই। বলে একজন বললে, জানেন এই দিনের পর দিন এই জলের, এই আপনার দুধের দাম বাড়ছে, অথচ দুধ, মানে বুঝেছি প্রেম নাই, গোয়ালার প্রেম নাই, খালি জল মেশাই খাওয়াই, জান গোয়ালার প্রেম নাই, বুঝে নিল তো। গোয়ালা যখন আমার বাড়িতে আসে তখন আমি দুধের দাম জিজ্ঞেস করি না, আমি বলি, বাবা তোমার জলের দাম কত? ও হা করে চেয়ে থাকলো, জলের দাম মানে, বলে দেখো 3 পোয়ায় যদি 1 পোয়া জল মেশাও আর 6 টাকা নাও, সের নাও, তাহলে 1 পোয়া জলের দাম 1.5 টাকা হচ্ছে, সেই জন্য জিজ্ঞেস করছি। মানে 3 পোয়া দুধ আর 1 পোয়া জল, তো 6 টাকা দাম, তো 1 পোয়া জলের দাম তো 1.5 টাকা হয়। তুমি কতটা জল মিশিয়েছো, ওর থেকে বুঝতে পারবো তোমার জলের দাম কত, মানে কতখানি খাঁটি দুধ। কথা বুঝেছেন? বলে বাবা তোমার জলের দাম, আসলাম আপনার কাছে দুধ বিক্রি করতে, আপনি জিজ্ঞেস করছেন জলের দাম কত। বলে ওর মধ্যে জল মিশিয়েছো, অর্থাৎ জলের দামটা কতখানি মেশানো আছে, তাহলে আমি বুঝতে পারবো। যদি 1 পোয়ার কম মেশাও তাহলে বুঝবে যে জলের দাম কম, যদি 1 পোয়া মেশাও তো 1.5 টাকা, তো বুঝে গেছে। একজন এসেছেন,
বুড়ি এসে বলছেন বাবা কি বলবো। আমি বুঝেছি বলছি আপনার তোমার কিছু বলতে না, তুমি যাও তো। বলে কি বুঝলে তুমি? বলে প্রেম নাই। কে প্রেম নাই? বলে তোমার বেটার প্রেম নেই, তোমার বইয়ের কথাতে বেটা তোমাকে একটু উপেক্ষা করছে। বুঝতে পেরেছি বেটার তোমার প্রতি প্রেম নেই, আবার বুঝবো কি জবাব? ও মা, প্রেম নাই, বেটার প্রেম নেই। বুঝতে পারছেন? একজন এসেছে, এসে বলছে কি যে বাবা বুঝলেন আমার ছেলেটা? বলে বুঝে ফেলেছি, যান আপনি যান। বলে কি তো তোমার ছেলের প্রেম নেই? বলে প্রেম নাই কি বলছেন? প্রেমে হাবুডুবু খাচ্ছে তো বলছেন প্রেম নাই। বলে ওইটাই তো প্রেম নাই। ও বেটা যেখানে হাবুডুবু খেয়ে অজাতে বেজাতে বিয়ে করতে চাচ্ছে যাত্রার বেটিকে, ও যদি নিজেকে ভালোবাসত, তোমাকে ভালোবাসত, তুমি ব্যথা পাবে জানার পরেও যখন করছে, তারপরে নিজেকেও ভালোবাসেন তোমাকেও ভালোবাসেন। এটা আবার শুনতে হবে নাকি? যাও, প্রেম নেই। লি বাবা, প্রেমের কথাই বলতে এসেছিল যে মেয়েটা কি ছেলেটা যেখানে সেখানে একটা ভাব করছে, বিয়ে করে ফেলবে, সর্বনাশ হবে। আমাদের বাড়িতে এখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন, ছেলেটাকে ও মা শুনলেই না, তার আগে বললে প্রেম নাই। আর প্রেমেই তো সমস্যা। বলেন আসল প্রেম যদি থাকতো, যদি তোমার প্রতি তার কোন শ্রদ্ধা ভক্তি থাকতো, তোমার ব্যথা লাগলে তার হৃদয়ে ব্যথা লাগতো, যদি সে পারিবারিক মর্যাদা বোধ থাকতো, তাহলে এইরকম করতে পারতো না। এটা তো আমি বুঝেই ফেলেছি। যেই তুমি বললে আমার বেটাটা বাবা বুঝেছেন, বাস বুঝে ফেলেছে। বলে যাও যাও যাও, প্রেম নাই। দেখেছেন কি কাণ্ড? খালি প্রেম নাই। দোকানে মিষ্টি খাচ্ছেন, খারাপ, প্রেম নাই। ডাক্তার চিকিৎসা করে, প্রেম নাই। ভাই ভাইকে দেখতে পারে না, প্রেম নাই। বড় ভাইটা এসে বলছে জানেন এত দিন ধরে এদের জন্য এত করলাম, ভাইদের জন্য, বলে বুঝে ফেলেছি তোমার ব্যথা, যাও ভাগো, প্রেম নাই। মানে ভাইয়ের, ছোট ভাইয়ের তোমার জন্য প্রেম নেই তো বলবে তুমি, আর কি বলবে? ছোট ভাইয়ের প্রেম নেই। তো স্বামী যখন বলছে তখন বলছে বউয়ের প্রেম নাই, যখন বউ কমপ্লেন করছে বলছে স্বামী তোমার জন্য প্রেম নাই, ক্রেতা কমপ্লেন করছে বলছে ব্যবসার প্রেম নাই, ডাক্তার কমপ্লেন করছে। লক্ষ্য করুন, দেখলেন তো? তাহলে ডায়াগনোসিস, সব ডায়াগনোসিস মিলে গেল। সবারই প্রাণের কথা হলো, হৃদয়ে ভালোবাসা নাই। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন আর এমনি করে সনাতন হাত জোর করে দাঁড়িয়েছে। বললেন প্রভু একটা কথা জিজ্ঞেস করবো। বলো কি? কি প্রয়োজন জীবনে? কি উত্তর দিলেন শুনবেন? টিকা প্রয়োজন, টিকি প্রয়োজন, জপ প্রয়োজন, ধ্যান প্রয়োজন, মালা প্রয়োজন, কণ্ঠী প্রয়োজন, দীক্ষা প্রয়োজন, প্রেম প্রয়োজন। একটা প্রেম প্রয়োজন মানুষের জীবনে। লাভ ভিতরে নিচে। আমায় কে টেনে এনেছিল? দেশকান্ত দাদা আমায় টাকা দেবে, বরং আমি দাদাকে প্রণাম করে 1000 টাকা দিয়ে চলে যাব। বুঝেছেন? বলেও দিয়েছি। এসেছি তো দক্ষিণ মানুষ। রাত্রে যাচ্ছি বালুরঘাটে আর ডালখোলায় ক্যাম্প করেছে। বালুরঘাট ইসলামপুর, ডালখোলা। পরের দিন বালুরঘাট আর দৌলতপুর করতে হবে, ওই বিজন দাদা যায়। রাত্রিবেলা যখন এসে পৌঁছেছি কালিয়াগঞ্জে, ওরা ভেবেছিল আমি সন্ধ্যাবেলা যাবো, যে গৃহস্থের বাড়িতে থাকার পর। রাত্রি 1:10 পৌঁছেছি। আপনাদের বাড়ি ভেতর দিকে, সামনের দিকে দোকান টোকান। ডাকাডাকিতে উঠলো না। ধর্মশালায় মারুয়ারি ফরাসের উপরে লালিন্দের 60 একটা চাদর আছে, সেইটা মুখ পর্যন্ত ঢাকা দিয়ে মশার কামড়ে ব্রিফকেস মাথায় দিয়ে রাত কাটিয়ে আবার ক্যাম্পে চলে গেল। আমি যদি আমার মানুষ, দুঃখী মানুষের কে ভালো না বাঁচতে পারতাম। আমার বাবার 5টা হাতি ছিল, আমি সেই ঘরের ছেলে। আমি সারা রাত বিছানায় ব্রিফকেস দিয়ে কাটানোর মানুষ। আপনি 10,000 টাকা বেতন দিয়ে আইএস রায়কে বলুন তো ধর্মশালায় মাথায় ব্রিফকেস দিয়ে কাটিয়ে পরের দিন ক্যাম্পে যাবে, বলুন করেন? আপনি কোন কমিউনিস্ট কান্ট্রিতে গিয়ে বলুন তো। প্রেম নেই হয়তো কুছ নেই হবে। তোমায় কে করাবে গো? মা যে সারা রাত্রি জেগে থাকে সন্তানের জন্য, তাকে ভালোবাসে। কিন্তু আমার ছেলেটা যদি এখন জিম্মা দিয়ে যাই ওই বিজন দাদার বউয়ের কাছে, বলবে বাপ রে ছেলেটা সারাদিন ঘুমাতে দেয় না, আর সারা রাত ধরে ক্যাঁ করে, এই যে কি ছেলে, কখন যে আসবে আর দিদি এসে ছেলেটাকে নেবে। আর তোমার ছেলেটা যে সারাদিন সারা রাত ঘুমায় না, আর তোমাকে জাগায় তো তুমি তো পাড়ায় পাড়ায় বলে বেড়াও না। হ্যাঁ, সেটা বেড়ায় না, নিজের ছেলে তো। আর আমার ছেলেটা জিম্মায় রেখে 2 দিনের জন্য গেছে আমার বউ, পাড়া শুদ্ধ জানিয়ে দিল যে আমার ছেলেটা সারা রাত ওকে ঘুমাতে দেয়। বুঝলেন তো? অতএব প্রেম হলেই আপনি কষ্ট স্বীকার করতে পারেন। তো কষ্ট স্বীকার ত্যাগ আসবে কোত্থেকে? আপনার যদি আপনার প্রেম না থাকে, প্রীতি না থাকে। এই যে এরা ত্যাগ করেছেন, ভগবত প্রীতিতে না করেছেন, এমনি করেছেন। নেতাজি জীবনটা দিয়ে দিল, কেন না দেশপ্রীতিতে করলো। রামচন্দ্র 14 বছর বনে খাটলো, কেন খাটলো? প্রীতি প্রেমে খাটলো। সীতা দেবী তার পেছনে পেছনে ঘুরবে, কেন পথের প্রেমে গেলেন? লক্ষণ ঘুরে বেড়ালেন, কেন ভাতের প্রেমে গেলেন?
প্রেম তোমাকে কষ্ট করতে শেখায়। তাহলে ডায়াগনোসিস মিলছে, সবারই একই কষ্ট, প্রেম নাই। আমারও প্রেম নাই, আর আমার প্রেম নাই সেটা ঢাকবার জন্যে, আপনার প্রেম নাই সেটা ঢাকবার জন্য খালি দেখবেন প্রেমের গান হচ্ছে, প্রেমের কবিতা লেখা হচ্ছে, প্রেমের উপন্যাস হচ্ছে, প্রেমের গান গিয়ে ধেই ধেই করে চিত্র, কি বলে চিত্র, কি একটা চিত্রহার, চিত্রহারে খালি হচ্ছে। কেন না, এটাকে বলে রিবাউন্ড ফেনোমেনন। আপনার যেটা জিনিস নয়, যেটা দীনতা, আপনার যদি হঠাৎ মনে হয় যে আমার বড় বড় কানেকশন আছে লোকে জানে না, তো আপনি এই যে এটা হবে হীনমান্যতা, অমনি আপনি বলবেন অমুক দাদা, ওকে আমি দাদা বলে ডাকি, মানুষের সঙ্গে আমি কালকে খেয়েছিলাম, ডিনার খেয়েছিলাম, অমুক দাদা আমার বাড়িতে আসেন, অমুকে তো আমার অমুক, অমুকে তো তমুক। এটা সব যদি আপনার মনে হয় লোকে ভাবছে আপনার টাকা নেই, তারা বললেন জানেন আমি এটা কিনবো ভেবেছিলাম, এই তো আমি চলে যাবো, এত টাকা, এই টাকার গল্প করবেন। আর আমাদের হৃদয় তো প্রেম নাই, ঢুটু, সেই জন্য খালি প্রেমের গল্প, প্রেমের গান, প্রেমের ধেই ধেই, প্রেমের নাচ, জীবন ভর খালি তাই দেখছি, কারণ জীবনে প্রেমই নাই, তো কি করা যাবে? দেখলেন তো কিরকম। এইবারে ঋষিরা বললেন এসো তোমাদের প্রেম শিখিয়ে দিই। তো ওখানে মা, ঠাকুমা, বাবা সবাই বসে আছে, ছেলে মেয়ে সবাই বসে এসেছিল ওই সভাতে, যেমন ঋষিরা বলেন সে কি সবাইকে আপনি প্রেম শেখাবেন? এই সব বুঝবি, আমরা ছেলে পেলে দিয়ে এখানে বসে আছি, প্রেম শেখাবেন? বলে হ্যাঁ, সবকে প্রেম শেখাবো। ভারতের ঋষিরা প্রেম শেখাচ্ছেন, শোনেন কান্ড। এবার একটা গল্প বলি। একটি লোক কুচবিহার থেকে চলে আসছেন মালদায়, খুব অমায়িক লোক, খুব অমায়িক। হ্যাঁ, লোকের সঙ্গে দেখা হলেই তার সঙ্গে ভাব করে ফেলেন, আর সাক্ষাৎকার হয়ে যায়। সাক্ষাৎকার আর দেখার সময় জানেন তফাৎ কি? মহাপ্রভু এসে ভাগবতের সঙ্গে আমাদের সাক্ষাৎকার করিয়েছিলেন। ভাগবত আমরা সবাই দেখেছিল। এই দেখেন, আপনাকে আমরা দেখছি, আমাকে আপনারা দেখছেন, আর আপনাদের আমি দেখছি, কিন্তু সবাইকে দেখছি, সাক্ষাৎকার হচ্ছে না। সাক্ষাৎকার মানে কি জানেন তো? মহাশয়ের নাম, মহাশয়ের নিবাস, মহাশয়ের সন্তানাদি, মহাশয়ের পিতার নাম, মহাশয়ের কি করা হয়, এগুলো হলো সাক্ষাৎকার। কেউ কারো খোঁজ রাখে না, বুঝেছেন? আপনিও জানেন না, আমিও আপনার খবর রাখি। ওই আপনি আমায় দেখেন, আমি আপনাকে দেখি, অর্থাৎ সাক্ষাৎকার হয়। ওই ভদ্রলোক বড্ড আমায় গাড়িতে উঠতে দেবে না। এনজেপিতে ওই আলুয়া বাড়িতে ইসলামপুরে একটা লোক উঠতে যাচ্ছে, বলে না 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 আমার সেখানে জায়গা নেই। আর ওই ভদ্রলোক বলছে আহা দিন না, এত লোকের জায়গা হয়ে গেছে, হয়ে যাবে না। খুললই না, উনি হ্যান্ডেল ধরে ঝুলে পড়েছেন, উনি গিয়ে খুলে দিলেন। পাশে বললেন একটু চেপে বসে, বলেন এখানে বসে। খুব আলাপ করে ফেললেন। ভদ্রলোকের নাম রামবাবু। খুব আলাপ হয়ে গেল, আলাপ হয়ে গেল, কোথায় থাকেন, কি করেন, এইসব কথা হয়ে গেল। তারপরে কোথায় যাবেন? তো ফারাক্কা যাবো। কেন? তো রিটায়ার করেছি, ওখানে মেয়ে জামাই থাকে, কিছুদিন গিয়ে একটু বেরিয়ে আসবো। বলে এমন কোনো কাজকর্ম তো নেই? বলে না, সেরকম কোনো কাজকর্ম নাই, কয়দিনের জন্য যাবো। তা আপনি মালদায় 2 দিন নেবে পড়েন, আমার কাছে থাকবে। বলে না না, মালদায় গেলে ওটা খুব চিন্তা করো। বলে না মশাই, আমি খবর দিয়ে দেবো, আমার ওখানে ফারাক্কায় কাজ চলে, আমি ইয়েতে আছে, আমার লোকজন আছে, আমি খবর দিই। নামিয়ে নিলেন মালদায়। আবার যখন ট্রেনে আসছিলেন, তো আবার টিফিন ক্যারিয়ার থেকে খাওয়ালেন ওকে। আবার ওই ওষুধ, মাথা ব্যথা করেছে, ওটা ওষুধ খেতে দিলেন। আবার নেবেই বাড়িতে গিয়ে বললেন এই যে মা, এই যে তোমার এই আরেকটা ছেলে মনে করো, এই অমুক বাবু, বিজন বাবু আসলেন। তারপরে ওই ছেলেকে বললেন এই তোমার কাকু হয়, একে বললেন তোমার জেঠু হয়, এ বলে তোমার মামা হয়, ভাগ্নেকে। সবারই সঙ্গে আলাপ হয়ে গেল। 4-5 দিন থাকে, ওকে ছাড়ে না। তা বলে না না মশাই, না গেলে মেয়েটা খুবই চিন্তা করবে, ওখান থেকে গেলে। বলে আপনি নাকি দিল্লি যাবেন? বলে হ্যাঁ, দিল্লি তো যাবো। কোথায় উঠবেন? তা কোথায় উঠবো ঠিক নাই, দেখি একটা ওই হোটেল টোটেল দেখে উঠবো। সাহা বললেন আরে হোটেল কেন উঠবেন, আমার ভাইপো ওখানে থাকে, আমি লিখে দিয়েছি। ও মা চিঠি লিখে দিয়েছেন, যে দিল্লিতে পৌঁছেছে ভাইপো গাড়ি নিয়ে হাজির। বলে আসুন আসুন কাকু। বিজন কাকু চলে গেল বিজন কাকুর সঙ্গে। বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে ওখানে সবারই সঙ্গে আলাপ হয়ে গেল। ওর ছেলে পেলেগুলোকে নাতি বলছে, বাপে ওকে কাকু বলে ডাকছে। সবারই সঙ্গে 4-5 দিনের কাজ হয়ে গেছে, ফিরবেন এবারে। ওই বাড়িতে একটা টম বলে কুত্তা আছে, তার সঙ্গেও ভাব হয়ে গেছে। তিনিও খেতে খেতে ওকে আবার বিস্কুট খাওয়াচ্ছেন। যেদিন ফিরবেন বিকেল বেলা, সেদিন সকালবেলায় দেখেন টমকে টাইগার কামড়াচ্ছে। টাইগারটা হলো পাশের বাড়ির কুকুরটা। তখন উনি বলেন টমকে টাইগার কামড়াচ্ছে, টাইগারকে মারছেন। লোকে বলছে দেখবেন সর্বনাশ, টাইগার খুব বদরাগী, আপনাকে কামড়াবে। বলে আমাকে কামড়াবে মশাই? তাহলে কি আমার কুকুরকে কামড়াবে নাকি? ওই টমকে আমি তাই সহ্য করবো?
আপনার কুকুর? আপনাকে কোনোদিন দেখিনি? বলে হ্যাঁ মশাই, এটা আমার কুকুর। বলে আপনার কুকুর কেন হবে? এটা তো এই বাড়িতে যে ফ্ল্যাটে লোক থাকে তার কুকুর। বলে হ্যাঁ ওইটা আমার ভাইপোর কুকুর। বলে আপনার ভাইপো কেন হবে? ও তো রামের ভাইপো। বলে হ্যাঁ হ্যাঁ, উনি ভাইপো মানে আমারই ভাইপো। রামবাবুর ভাইপো মানে আমার ভাইপো। দেখুন কাণ্ড। রামবাবুর ভাইপো মানে আমার ভাইপো, রামবাবুর ভাইপোর কুকুর মানে আমার কুকুর। ওকে টাইগার কেন কামড়াবে? আমি টাইগারকে মারবো, তাতে যদি আমাকে কামড়ায় তাও কামড়াক, কিন্তু টাইগার আমি টমকে কামড়াতে দিব না। শুনছেন? তাহলে কুকুরটাও আপনার হয়েছে। বিবেকানন্দ বলেছিলেন যে ভারতের একটা কুকুর যদি অভুক্ত থাকে তাহলে আমি আমার মুক্তি চাই না, আমি বারবার ভারতবর্ষে জন্মগ্রহণ করি। অতএব আসেন, একবার রামবাবু, একটা পৃথিবীর রামবাবু আছেন, তার গল্প শেষ হয়ে গেছে, আবার চালু হবে। একবারে যদি তার প্রেমে পড়েন, তাকে ভালোবাসেন, সমস্ত জগৎ কুকুর পর্যন্ত, টম পর্যন্ত আপনার হবে, আর সবাইকে আপনি ভালোবাসতে পারবেন। এই জগতের রামবাবু বোঝা গেল? তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো বাধা, নাহি কোনো। ওই রামবাবুর সঙ্গে আমরা সম্বন্ধ করতে পারছি না বলে এখানে আবার তার অনুচর আছেন, এই যে সীতারাম বাবু। আসুন, এদের সঙ্গে যদি সম্বন্ধ করা যায়, যেমন রামবাবুর সঙ্গে সম্বন্ধ করে বিজন বাবু তার ভাইপোকে ভাইপো ডেকেছেন, কুকুরকে নিজের কুকুর বলেছেন, তাকে কামড়ালে তার বেদনা হয়, তেমনি মানুষের দুঃখে বেদনা জাগে না, কারণ রামবাবুকে ভালোবাসতে পারিনি। আসুন, যদি জগতে একবার ভগবানকে ভালোবাসতাম তাহলে সমস্ত সংসার আমাদের মনে হতো এ সংসার তার, এ সংসার আমার। বিশ্ব ভাতৃত্ব হয় না ভগবান জগৎ পিতা জগৎ মাতাকে স্বীকার না করলে। আসুন, আমরা সব রামবাবুর সঙ্গে সম্বন্ধ করি। এই বলে সবারই চরণে অসংখ্য প্রণতি নিবেদন করে সব ত্যাগী সন্ন্যাসীরা বসে আছেন। আমি তুচ্ছাদি তুচ্ছ, কিন্তু তবু ওরা ভালোবেসে আমায় এখানে স্থান দিয়েছেন। জানেন তো, বাবা ছেলেকে নোংরা বিয়ে করা ধুলো মাখা ছেলেকেও কাঁধে তুলে নেয়, আরো বলে আমি বাবার চেয়ে বড় হয়ে গেলাম। এখন এরা যে আমি তার বড় হবো না, কিন্তু আমাকে যদি স্নেহে ভালোবাসায় কাঁধের উপরে তোলেন তা আমি কি করি? তো সেই হলো ব্যাপার, এটা আমার ভাগ্য। আপনাদের সবারই কৃপা, দেহটা যতদিন থাকবে যেন মানুষের না কিছু হয় না, 10 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। অতএব এমনও হয়েছে, একবার মনে পড়লো এই কথাতে, রাত্রি বেলা 11টার সময় অপারেশন আরম্ভ করে রাত 9টায় শেষ করেছিলাম, একটা চেয়ারেতেও বসিনি। যাই হোক, তো বলি এটা একটা কৃপা, ঈশ্বর কৃপা করে আমায় সেবাধিকার দিয়েছেন, আপনাদের আশীর্বাদে দিয়েছেন, সেই জন্যই সেবা করতে পারছি। গর্ব করে বলছি না, শুধু এইটুকুই বলছি, ঈশ্বর আমায় কৃপা করে দিয়েছেন, সকলে গর্ব দূর করে দিব তোমার গর্ব চাই। তুমি যে আমায় কৃপা করে দিয়েছ এইটাই বুক ভরে বলছি। এবং যতদিন এ দেহ থাকবে যেন ওই দেহ মানুষের কল্যাণে সেবায় ধন্য হয়ে যায়, যেন বিছানায় পড়ে থেকে সেবা না নিতে হয়। এই আশীর্বাদ আপনাদের কাছে, স্বামীজিদের কাছে প্রার্থনা করে আপনাদের সকলকে আমার যথাযোগ্য সম্ভাষণ, প্রীতি, শুভেচ্ছা, যারা ছোট তাদের আশীর্বাদ, যারা বড় তাদের বিনম্র চিত্তের প্রণতি জানিয়ে পড়া শেষ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সদ্য স্বামীজি, আমার স্নেহের বাবারা ও মায়েরা, আজ এখানে যে সেবামূলক প্রতিষ্ঠান অনুষ্ঠান হয়েছে, সেই সেবার উপরে কিছু বলা একান্ত প্রয়োজন। কিন্তু ডাক্তারবাবু যা বললেন, ধর্মীয় কথা, সেবার কথা সবই বললেন। আমি অনেক দূরে চলে যাব। বাবা বললেন কিছু